আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, কালকে থেকে আপনাদের এক্সাম শুরু হচ্ছে। তো এখন আর শিখার মতো কিছুই নেই। তা আমি একটা কোশ্চেন সলভ করব, যেটা শুধু প্র্যাকটিসের জন্য। আপনারা চাইলে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন, বা একবার দেখতে পারেন, পরে নিজে নিজে প্র্যাকটিস করলেন। ভাই চেক বক্সটা রেডিও বাটনটা একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, দেখাবো। ওকে, চলেন শুরু করি। তো ফার্স্টে আমরা যেটা দেখব যে আমাদের কোশ্চেন থেকে বা কোশ্চেনের প্যাটার্নটা কীরকম হয়। আমরা যখন সলভ করা শুরু করব, ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করা লাগে, মডেল ক্লাস ক্রিয়েট করা লাগে। সবার ফার্স্টে এটা দেখবেন যে মডেল ক্লাসের কথা কোথায় বলা আছে কোশ্চেনে। মডেল ক্লাসে কি কি বানাই? ফার্স্ট হচ্ছে ফিল্ডস, তারপর কনস্ট্রাক্টর, তারপর গেটার, সেটার, আর হচ্ছে টু স্ট্রিং। তারপর কি করি? এফএক্সএমএল ডিজাইন, যেটা হচ্ছে সিন বিল্ডারে করি। তো এফএক্সএমএল ডিজাইনটা আপনি সিন বিল্ডারের কাজটা একবারে করতে পারেন, অথবা ভেঙে ভেঙে করতে পারেন। তো আপনি যদি মনে করেন যে আপনি খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে পারবেন, তাইলে হচ্ছে একবারে করেন। আর যদি মনে হয় যে আপনার লেট হইতে পারে, তাইলে হচ্ছে ভেঙে ভেঙে করবেন। আচ্ছা, আর সিন বিল্ডার ডিজাইন কমপ্লিট হলে এফএক্স আইডি দিবেন, এফএক্স আইডি, তারপর হচ্ছে অন অ্যাকশন, তারপর কন্ট্রোলার আপডেট করবেন। কন্ট্রোলার আপডেট করে জেনারিক ক্লাসগুলো দিবেন। তারপর ইনিশিয়ালাইজ মেথড। ইনিশিয়ালাইজ মেথডে কি কি করা লাগে? একটা হচ্ছে টেবিলের যে কলামগুলো থাকে, ওই কলামগুলার ম্যাপিং। আরেকটা হচ্ছে কম্বো বক্সে আইটেম কি কি হবে সেইগুলো সেট করা। আচ্ছা, ইনিশিয়ালাইজ মেথডের কাজ কমপ্লিট হইলে আপনার তারপর কাজ হচ্ছে যে করা, আপনার যে ফার্স্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করা লাগে। যখন একটা অ্যাড বাটনে ক্লিক করা লাগে বা ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার ইনস্ট্যান্স ক্রিয়েট করা লাগে, সেই ইনস্ট্যান্স ক্রিয়েট করার কাজ। ইনস্ট্যান্স ক্রিয়েট করার আগে এই ইনপুটগুলোর ভ্যালিডেশন করা লাগে। আপনার ইনিশিয়ালাইজ মেথডের পর ভ্যালিডেশনের পার্ট আসে। ভ্যালিডেশনের মধ্যে কয়েক ধরনের ভ্যালিডেশন থাকতে পারে। কমন ভ্যালিডেশন হচ্ছে যে আপনার ইনপুট এমটি নাকি এমটি না, এই জিনিসটা একটা। আর বাকি ভ্যালিডেশন ডিপেন্ড করে আপনার কোশ্চেনের উপর, মানে আপনার কোশ্চেনের যে টপিক আছে ওই টপিকের উপর ভ্যালিডেশনগুলো ডিপেন্ড করে। ভ্যালিডেশন কমপ্লিট হলে ইনস্ট্যান্স ক্রিয়েট করা লাগে। ইনস্ট্যান্স ক্রিয়েট করা হলে আপনি ইনস্ট্যান্সটাকে কয়েকটা জায়গায় রাখতে পারেন। সেটা হচ্ছে একটা টেবিল ভিউতে, আরেকটা হচ্ছে অ্যারে লিস্টে। তো এই রাখার প্রসেস এক এক কোশ্চেনে এক এক রকম হয়। যেমন ধরেন আপনি ইনস্ট্যান্স ক্রিয়েট করলেন, ওই ইনস্ট্যান্সটা ডিরেক্টলি হচ্ছে আপনি টেবিল ভিউতে দেখাইতে পারেন। আমি যদি দেখাই, ইনস্ট্যান্সটা টেবিল ভিউতে থাকতে পারে ডিরেক্টলি, মানে ইনস্ট্যান্স ক্রিয়েট করার পর ডিরেক্টলি টেবিল ভিউ যে লিস্ট আছে, অ্যারে লিস্ট আছে, সেখানে অ্যাড করবেন। তারপর হচ্ছে অথবা
ইনস্ট্যান্সটাকে অ্যারে লিস্টে অ্যাড করা অথবা ইনস্ট্যান্স থেকে অ্যারে লিস্ট থেকে টেবিল ভিউ, এই কয়েকটা জিনিস থাকতে পারে। সো এইগুলার মধ্যে হবে যে বলতে পারে যে আপনি যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করছেন এটা হচ্ছে অ্যারে লিস্টে অ্যাড করবেন, দেন অ্যারে লিস্ট থেকে টেবিল ভিউতে দেখাইবেন। আবার হতে পারে যে ইনস্ট্যান্সকে শুধুমাত্র অ্যারে লিস্টে অ্যাড করেন আপাতত, অথবা ইনস্ট্যান্সকে ডিরেক্টলি টেবিল ভিউতে শো করান। তো এই তিনটা সিনারিওর যে কোনো একটা হবে। আচ্ছা, তো এখন ধরেন এই কাজগুলো করলেন, তারপরে কাজ হচ্ছে ফিল্টারিংয়ের। কারণ ফিল্টারিংয়ে অনেক ধরনের ফিল্টারিং হতে পারে। এখন আপনারা বলতে পারে যে 2টা ডাটা দিয়ে ফিল্টার করা, একটা দিয়ে ফিল্টার করা, এটা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তা আমরা এটা হচ্ছে যখন এই কোশ্চেন সলভ করব ওইখানে দেখব কীরকম টাইপের আছে। আর ফাইনালি একটা কাস্টম কাজ করা লাগে, সেটা হচ্ছে এক এক কোশ্চেনে এক এক রকম থাকে। তো এইটার জেনেরিক থাকলো না। তো এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের পুরো কোশ্চেনের অ্যান্সার। তো এইগুলো আমরা আজকে এই কোশ্চেনটা সলভ করার সময় একটা একটা করে দেখব যে এই প্রসেসে আগানো যায় কিনা। ঠিক আছে, ওকে। আর কোশ্চেন সলভ করা শেষ হইলে আপনাদের এক একজনের কী কী প্রবলেম আছে ওইটা নিয়ে ডিসকাস করব। এখন কথা হচ্ছে আপনি যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন আপনার কিছু কনভেনশন থাকবে যে ওই প্রজেক্টের নাম কি হবে, কীভাবে নাম বানানো লাগে, দেন ওই সব কিছু হচ্ছে স্যার বলে দিবে আপনাকে ক্লাসের শুরুতেই, মানে এক্সামের শুরুতেই। কোশ্চেনও বলে দেওয়া থাকবে, তারপরে হচ্ছে স্যার ইনস্ট্রাকশন ফলো করবেন, স্যার কী বলে না বলে ওইগুলো শুনবেন। আমি আর এইগুলো দেখাচ্ছি না। তো আমি নাম দেই মিট ওকে, সরি। আপনি প্রজেক্ট ক্রিয়েট করার পর সবার ফার্স্টে আপনার কী কাজ করা লাগবে, ওই মডেল ক্লাস বানানো লাগবে। এখন মডেল ক্লাস কোশ্চেনে কোথায় কি বলা আছে সেটা বের করবে। এই কোশ্চেন পড়ার ফার্স্টে আমি দেখতে পারি যে সাপোজ ইউ আর ডেভেলপিং এ রিসার্চ আর্টিকেল হাব ওয়ার ইনফরমেশন অফ ভেরিয়াস পাবলিশড আর্টিকেল উইল বি স্টোরড। তো এইখানে আর্টিকেলের কথা বলা আছে, অ্যান্ড ওই আর্টিকেলে কি কি ফিল্ডস থাকবে ওইগুলো বলা আছে। এরকম ফিল্ডস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এইটা একটা মডেল ক্লাসের কথা বলছে। তারপরও এইখানে আলাদা করে বলা আছে যে ফুললি ইমপ্লিমেন্টেড মডেল ক্লাস আর্টিকেল ডিক্লেয়ার ফিল্ডস উইথ প্রপার টাইপ স্কোপ অ্যান্ড অ্যাক্সেস মডিফায়ার, ডিফাইন কনস্ট্রাক্টরস গেটার্স সেটার্স টু স্ট্রিংস অ্যান্ড ডিফাইন এ মেথড ফর রিট্রিভিং দ্য পাবলিশ, যেটা বলা আছে ওইটা। তো আপনার ফার্স্টে হচ্ছে আর্টিকেল নামের একটা মডেল ক্লাস ক্রিয়েট করা লাগে। তো এটা ক্রিয়েট করি আমি। কোথায় করা লাগে, এই যে আপনার যে এই com.example ধরে আপনার যে প্রজেক্ট নেম আছে এই ফোল্ডারটা, এটার মধ্যে হচ্ছে আপনার জাভা ফাইলগুলো থাকে। ক্লাস একটা জাভা ফাইল, তো এটার মধ্যে আমরা ক্রিয়েট করি আর্টিকেল। ওকে, এখন হচ্ছে আমরা দেখব কি কি ফিল্ড আছে। ঠিক আছে, তো এইখানে লিখছি আমার যে মডেল ক্লাস বানানোর সময় ফিল্ডসগুলো লিখতে হবে। ফিল্ডসগুলো কী কী আছে এখানে যদি যাই কোশ্চেনে দেখতে পারবো টাইটেল, অথর, আর্টিকেল টাইপ, পাবলিকেশন ডেট, ক্রিয়েশন স্টেটে এই জিনিসগুলো আছে। আমি এগুলো কপি করে দিই।
ভাইয়া এটা প্রাইভেট হবে না? হ্যাঁ, আমি জাস্ট কপি পেস্ট করতেছি। তো সবার ফার্স্টে হচ্ছে টাইটেল আছে। টাইটেল হচ্ছে স্ট্রিং, আমরা নর্মালি হচ্ছে প্রাইভেট দিই ফিল্ডসগুলা প্রোটেক্টেড রাখার জন্য। তো আপনার কোশ্চেনে এমনও হতে পারে যে প্রাইভেট ছাড়া অন্য কোনো মডিফায়ার কথা বলতে পারে, তো তখন হচ্ছে ওই মডিফায়ার দিয়ে আপনাদের ফিল্ডসগুলা হচ্ছে ডিফাইন করবেন। ওকে, টাইটেল যেহেতু স্ট্রিং, আমার টাইপ হবে স্ট্রিং। তারপর অথর আছে, অথর হচ্ছে স্ট্রিং হবে। কি বলছে? নেম অফ দ্য ফার্স্ট অথর অফ দ্য আর্টিকেল, সো এইটা স্ট্রিং হবে। স্ট্রিং হবে, তা আমি এখানে রাখতে পারি কমা দিয়ে। তারপর হচ্ছে আর্টিকেল টাইপ আছে, মাস্ট বি ওয়ান অফ দ্য ফলোয়িং রিভিউ বুক কেস, তো এইগুলো হচ্ছে স্ট্রিং। তো এইটাকে আমি আর্টিকেল টাইপটাকে এখানে কমা দিয়ে রাখতে পারি। তারপর আছে পাবলিকেশন ডেট। পাবলিকেশন ডেট হচ্ছে ডেট পিকার, তো এইটাকে রাখবো ডেট পিকারের টাইপের মধ্যে। সরি, ডেট পিকার না, এটা হচ্ছে লোকাল ডেট। ফিল্ডস হবে প্রাইভেট। সরি, সাইটেশন স্ট্যাটাস মাস্ট বি ওয়ান অফ দ্য ফলোয়িং ইয়েস অর নো। এইটা যেহেতু এখানে বলছে ইয়েস অর নো, ইউজ এ চেক বক্স ফর দিস ফিল্ড, আমরা এইটাকে স্ট্রিং রাখবো না, ইন্টিজার কি বলে এটাকে হচ্ছে, হ্যাঁ স্ট্রিং রাখবো না। সাইটেশন স্ট্যাটাস স্ট্রিং, যেহেতু ইয়েস আর নো থাকবে, এইটাকেও এখানে রাখলাম কমা দিয়ে। তারপর হচ্ছে নাম্বার অফ অথর্স, এইটা কি হবে? ইন্টিজার। ওকে, আমার সবগুলা ফিল্ড ডিক্লেয়ার আচ্ছা করা ভাই, আমরা হয়েছে। যদি বুলিয়ান কোনোটাতে ইউজ করতে পারতাম? বুলিয়ান কি আছে এখানে? সাইটেশন স্ট্যাটাস পাবলিক, না বুলিয়ান তো ইউজ করা যাবে না। আপনার এইখানে হচ্ছে যে সাইটেশন স্ট্যাটাসে বলে দিছে ইয়েস অথবা নো, যদি এখানে চেকবক্স ইউজ করতে বলছে ডিজাইনে, বাট স্টোর হবে ইয়েস অথবা নো। ওকে, আচ্ছা, বুলিয়ানটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? বুলিয়ান হচ্ছে আপনি যখন ওই ভেরিয়েবলের মধ্যে ট্রু অর ফলস স্টোর করবেন, তখন বুলিয়ান। বুঝতে পারছেন? ধরেন আপনার মানে এই, শুধু ট্রু অর ফলস, এটা যদি মেল অর ফিমেল হইতো সেক্ষেত্রে? না মেল ফিমেল কিভাবে হয়? মেল ফিমেল তো বুলিয়ান হবে না, মেল হচ্ছে ডিরেক্ট মেল, ফিমেল ক্ষেত্রে ফিমেল, স্ট্রিং হবে। যদি আপনার ভ্যালুটা এরকম হয় যে এরকম কিছু একটা হয় যে আপনার এইটা একটা চেকবক্সের কথা চিন্তা করেন, চেকবক্স আপনি সিলেক্ট করছেন, আপনি হচ্ছে চাচ্ছেন ডিরেক্টলি চেকবক্স সিলেক্ট হয়েছে কি হয় না এটা স্টোর করতে একটা ভেরিয়েবলের মধ্যে, তখন হচ্ছে আপনি ট্রু ফলস দিয়ে চেক করতে পারেন, বা ট্রু ফলস দিয়ে মানে ওই বুলিয়ান রাখতে পারেন ওই ভেরিয়েবলটাকে। তাইলে হচ্ছে বুলিয়ান ওই ভেরিয়েবলের ভ্যালু যদি ট্রু হয় তাহলে আপনি বুঝবেন যে চেকবক্সে চেক করা আছে, আর যদি বুলিয়ান না হয় তাহলে চেক করা নাই। তাহলে তবে এখানে চেক বক্স তো দিছে না, ইয়েস অর নো, তাহলে চেকবক্স ইউজ করতে বলছে, বাট আপনাকে সাইটেশন স্ট্যাটাস কি হবে? ইয়েস অথবা নো। ইয়েস আর নো তো বুলিয়ান না, ইয়েস আর নো হচ্ছে স্ট্রিং, বাট চেকবক্স থেকে মানে এই ডাটা যাবে হচ্ছে বুলিয়ান, আপনি বুলিয়ানটাকে কনভার্ট করে স্ট্রিংয়ে নিয়ে যাবেন পরে। এটা দেখলে আপনি পরে দেখলে বুঝতে পারবেন। ওকে, আমার ফিল্ডসগুলো লেখা শেষ, এখন হচ্ছে কনস্ট্রাক্টর লিখ।
কনস্ট্রাক্টর জন্য এখান থেকে রাইট ক্লিক করে জেনারেট, এখানে কনস্ট্রাক্টর সবগুলা ফিল্ড সিলেক্ট করব, ওকে। তারপর গেটার সেটার সেমভাবে জেনারেট গেটার সেটার সবগুলা ফিল্ড সিলেক্ট করব, ওকে। লাস্ট হচ্ছে একটা টু স্ট্রিং, ঠিক আছে। মডেল ক্লাসের 90% কমপ্লিট। আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো একটা কাস্টম মেথড। কি বলছে, ডিফাইন এ মেথড ফর রিট্রিভিং দ্য পাবলিকেশন ইয়ার ফ্রম পাবলিকেশন ডেট অফ অ্যান আর্টিকেল। সো আপনাকে একটা মেথড ডিফাইন করা লাগবে, যে মেথডের কাজ হচ্ছে পাবলিকেশন ইয়ারটা রিট্রিভ করে নিয়ে আসে পাবলিকেশন ডেট থেকে। এখানে যদি দেখি আমার পাবলিকেশন ডেট আছে লোকাল ডেটের আন্ডারে, তা আমি হচ্ছে এখানে একটা মেথড ডিক্লেয়ার করব, সে মেথড ডিফাইন করব পাবলিক। আচ্ছা, এখন রিটার্ন টাইপ কি হবে, যেহেতু এটা পাবলিকেশন ইয়ার আমি ইন্টিজার রাখতে পারি, আর গেট পাবলিকেশন ইয়ার, এটা হচ্ছে মেথড। মেথডের মধ্যে আমার রিটার্ন করতে হবে একটা ইন্টিজার। ধরো আমি 0 আপাতত রিটার্ন করলাম। এর আগের কাজগুলো আমি করব। পাবলিকেশন ইয়ার থেকে পাবলিকেশন ডেট থেকে পাবলিকেশন ইয়ারটা রিট্রিভ করে আনতে হবে। আমি আইএনটি দিলাম, পাবলিকেশন ইয়ার লিখলাম, ইকুয়াল দিস ডট কি আছে এখানে, পাবলিকেশন ডেট, দিস ডট গেট পাবলিকেশন ডেট ডট গেট ইয়ার, এটা পাইলাম। এই গেট ইয়ার মেথড আমি হচ্ছে গেট পাবলিকেশন ডেট দিয়ে হচ্ছে আমার ওই ফিল্ডের অ্যাক্সেস পাইছি, ঠিক আছে, মানে যেখানে আমার পাবলিকেশন ডেটটা স্টোর হচ্ছে। পাবলিকেশন ডেট আসলো এখানে, ওইটার একটা মেথড হচ্ছে গেট ইয়ার। তো আমি গেট ইয়ার দিয়ে ইয়ারটা পেলাম, এখানে ইয়ারটা রিটার্ন করে দিব পাবলিকেশন ইয়ার, ঠিক আছে। এখানে এরর দিচ্ছে, সো এখানে বলতেছে যে আপনি একটা লাইনে এটা করতে পারেন, এটা করতে পারছেন, ডিরেক্টলি রিটার্ন করে দিলেন, অথবা এইভাবে করতে পারেন, আপনার ইচ্ছা। এক লাইনে করেন, এটাও ভালো, রিটার্ন এইটা। তো আপনার মডেল ক্লাস বানানো শেষ। এখন আপনার কাজ হচ্ছে এই fxml ফাইল ক্রিয়েট করা অ্যান্ড ওই fxml ফাইলটাকে ডিজাইন করা। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, এই জায়গায় পাবলিক লেখার পর আমরা ভয়েড লিখতাম না, ওটা লিখে নেই কেন? হ্যাঁ, ভয়েড লিখবেন যখন আপনার কোনো ডাটা রিটার্ন করা লাগে না তখন। কিন্তু আমি এখান থেকে ডাটা রিটার্ন করতেছি, এই যে রিটার্ন লিখছি, রিটার্ন করতেছি কি একটা ইন্টিজার, এই কারণে এখানে ইন্টিজার লিখছি আইএনটি। আর যদি এখানে আইএনটির বদলে ভয়েড লিখতেন তাহলে হচ্ছে এই রিটার্নটা করতে পারতেন না আপনি। কোনটা দিয়ে ক্রিয়েট করব? তো আমার fxml ফাইলের নাম হচ্ছে আর্টিকেল ভিউ। ওকে, এইটাকে আমি এখন সিন বিল্ডার ওপেন করব। ওকে, তো এইখানে আমি ডিজাইন করার আগে দেখবো যে ডিজাইনের জন্য কি কি বলা আছে। ডিজাইন সিন ডাটা এন্ট্রি সিন বিল্ডার হ্যাভিং নেসেসারি কন্ট্রোলস ফর এন্টারিং ডাটা অ্যাজ ওয়েল এজ ভিউইং এন্টার ডাটা ইন টেবিল। আমার নেসেসারি
ইনপুট ফিল্ডসগুলো দিতে হবে, যেই ফিল্ডগুলোর মাধ্যমে আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো আর্টিকেলে, রাইট? কি আছে? 6টা। 6টার জন্য 6টা ইনপুট ফিল্ড লাগবে। ফার্স্টে যদি দেখি, টাইটেলের জন্য একটা টেক্সট ফিল্ড, অথরের জন্য টেক্সট ফিল্ড, দেন আর্টিকেল টাইপের জন্য একটা কম্বো বক্স, যেহেতু এখানে 3টা জিনিস আছে। পাবলিকেশন ডেটের জন্য ডেট পিকার, সাইটেশন স্ট্যাটাসের জন্য চেক বক্স, নম্বর অফ অথরের জন্য টেক্সট ফিল্ড। তাহলে আমার টেক্সট ফিল্ড লাগতেছে কয়টা? 3টা। একটা ডেট পিকার লাগতেছে, আর একটা লাগতেছে কম্বো বক্স, আর একটা লাগতেছে চেক বক্স। আমি পাশে হচ্ছে টেক্সট দিয়ে দিচ্ছি লেভেলের জন্য। ফার্স্ট হচ্ছে টাইটেল, তারপর অথর, তারপর হচ্ছে নম্বর অফ অথর। আচ্ছা, লাস্টে হচ্ছে নম্বর অফ অথর। পাবলিকেশন ডেট, ডেট পিকারের জন্য, আর কম্বো বক্স হচ্ছে আর্টিকেল টাইপ। ওকে, ইনপুট ফিল্ডসগুলো দেওয়া হয়ে গেছে, যেগুলো দিয়ে আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে টেবিল ভিউ অ্যাড করা। টেবিল ভিউ রাখলাম। তো এখন টেবিল ভিউ যখন অ্যাড করব, তখন আমার যেটা ভালো লাগবে যে আমি কয়টা কলাম রাখবো টেবিল ভিউতে। কলামের কথা কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে, আর যদি না বলে তাহলে হচ্ছে আপনার সবগুলাই দেওয়া লাগবে। সবগুলা বলতে যে কয়টা ফিল্ডস আছে, এই কয়টা ফিল্ডস। তো এইখানে যদি দেখি, add article button to create and save the article information, a label to show, a table view to show the list of article in the system, a commas and article and type, two text field and year। আচ্ছা, এখানে আরো কিছু বলা আছে। User can click button add management instance needed, however check the amount of instance। আচ্ছা, তো কয়টা কলাম হবে এটা নিয়ে কিছুই বলা নাই, তার মানে আপনার 6টা কলামই লাগবে, মানে যে কয়টা ফিল্ডস আছে ওই কয়টা। সবার ফার্স্টে আর্টিকেল লিখব, তারপর হচ্ছে অথর, তারপর পাবলিকেশন ডেট, তারপর আর্টিকেল টাইপ, তারপর হচ্ছে নম্বর অফ অথর। সবার শেষে সাইটেশন স্ট্যাটাস, এটাই তো ছিল সাইটেশন স্ট্যাটাস। আরেকটা বাটন লাগবে,
বাটন নাম কি দিতে বলছে? অ্যাড আর্টিকেল বাটন। এইটুক ডিজাইন করা শেষ আমার। আমি বাকি পার্টগুলো ডিজাইন করব এই এই পার্টের কোড কমপ্লিট করার পর। ফার্স্টে আমার কি করা লাগবে, যদি আমার ডিজাইন কমপ্লিট হয়, করা লাগবে হচ্ছে এই কোড সেকশনে যাব, এখান থেকে এফএক্স আইডি অথবা অনেকশন দিব। টাইটেল এখান থেকে হচ্ছে আমি ডাটা নিব, কারণ এটা দিব এফএক্স আইডি। টাইটেল টেক্সট ফিল্ড, আর্টিকেল টেক্সট ফিল্ড, পাবলিকেশন ডেট পিকার, তারপর হচ্ছে আর্টিকেল টাইপ কম্বো বক্স। ওইটা অথর টেক্সট ফিল হবে না? বুঝি নেই। উপরে একটা ওই যে টেক্সট ফিল যেটা এফএক্স সাইড, ওটা আর্টিকেল টেক্সট ফিল। ও আচ্ছা, সরি। হ্যাঁ, অথর টেক্সট ফিল্ড হবে। আর্টিকেল টাইপ কম্বো বক্স, তারপর হচ্ছে নম্বর অফ অথর টেক্সট ফিল্ড। তারপর হচ্ছে সাইটেশন স্ট্যাটাস চেকবক্স। বাটনের ক্ষেত্রে কি করি আমরা হচ্ছে অনেকশানে লিখি, অনেকশান দেই, কারণ এই বাটনে ক্লিক করলে মেথড এক্সিকিউট হবে। তো অনেকশানে যেটা দিব এটা হচ্ছে মেথডের নাম। তো আমার মেথডের নাম কি বলা আছে এখানে? এই যে এখানে বলা আছে ক্লিক অ্যাড আর্টিকেল বাটন উইল ট্রিগার অ্যাড আর্টিকেল বাটন মাউস অন ক্লিকড হ্যান্ডেলার মেথড। তো আমি এটা হচ্ছে কপি করে এখানে লিখে দিব। এবার হচ্ছে টেবিল ভিউ। আর্টিকেল টেবিল ভিউ, দেন হচ্ছে আর্টিকেল কলাম, অথর কলাম, পাবলিকেশন ডেট কলাম, আর্টিকেল টাইপ কলাম, নম্বর অফ অথর কলাম, হচ্ছে সাইটেশন স্ট্যাটাস কলাম। সবগুলোর এফএক্স আইডি অ্যান্ড হচ্ছে অনেকশন হ্যান্ডেলার মেথড কমপ্লিট। এখন এটাকে সেভ করব, তারপর হচ্ছে এখান থেকে কন্ট্রোলার আপডেট করব। সেটা হচ্ছে আমার কন্ট্রোলার ফাইল। আচ্ছা, এখন আমার কাজ কি, কন্ট্রোলার আপডেট করার পর এখানে যেই লাইব্রেরি ফাইলগুলো আছে, লাইব্রেরি ক্লাসগুলো আছে, ওইগুলো ইম্পোর্ট করে নিয়ে আসবো সবগুলো। তো ইম্পোর্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, সব সময় ইম্পোর্ট করবেন এই যে javafx.scene.control, এটা থেকে। ইম্পোর্ট করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে জেনারিক ক্লাসগুলা, এই জেনারিক ক্লাসগুলো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিব। কিসে দেয়া লাগে, যেই ভেরিয়েবলগুলোর টাইপ হচ্ছে, মানে যেই এফএক্স আইডি টাইপ হচ্ছে কম্বো বক্স, দেন হচ্ছে টেবিল কলাম, আর হচ্ছে টেবিল ভিউ, এই তিনটা জিনিস। কম্বো বক্স আছে, কম্বো বক্সে কী দিই আমরা, যে কম্বো বক্সে যে আইটেমগুলো থাকবে ওই আইটেমের টাইপ যেটা হবে সেটা। এখানে আর্টিকেল টাইপ কম্বো বক্স, এখানে থাকবে হচ্ছে স্ট্রিং, আমার এখানে টাইপটা দিতে হবে স্ট্রিং।
তারপর এই টেবিল কলামে দুইটা জিনিস দেওয়া লাগে টেবিল কলামের ক্ষেত্রে। দুইটা জিনিস হচ্ছে একটা মডেল ক্লাস, মানে মডেল ক্লাসের নাম, আর সেকেন্ড হচ্ছে ওই কলামের মধ্যে যে ডাটাটা থাকবে ওই ডাটার টাইপটা, মানে যে ডাটাটা অ্যাড হবে ওই ডাটার টাইপ। এখানে কি হবে, অথর কলাম, এটা স্ট্রিং, অ্যান্ড ফার্স্টে আমার দিতে হবে আর্টিকেল, তারপর হচ্ছে স্ট্রিং। পাবলিকেশন ডেটের ক্ষেত্রে এটাও টেবিল কলাম আর্টিকেল, তারপর হচ্ছে লোকাল ডেট। নম্বর অফ অথর কলাম, এটা হচ্ছে টাইপ ইন্টিজার, ফার্স্টে আমার আর্টিকেল দিতে হবে, তারপর ইন্টিজার। আর এইগুলা কিন্তু নন প্রিমিটিভ টাইপ দিতে হবে, যদি আপনি ওই প্রিমিটিভ টাইপ দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে টেবিল ভিউর ক্ষেত্রে শুধু মডেল ক্লাসের নামটা আর্টিকেল। সাইটেশন স্ট্যাটাস, এটা স্ট্রিং টাইপ, ফার্স্টে আর্টিকেল হবে, তারপর স্ট্রিং। আর্টিকেল টাইপ কলাম, এটাও স্ট্রিং, ফার্স্ট হবে আর্টিকেল, তারপর স্ট্রিং। ওকে, তারপর হচ্ছে আর্টিকেল কলাম, এইটাও স্ট্রিং, ফার্স্টে হবে আর্টিকেল, তারপর হলো স্ট্রিং। স্ট্রিং কয়টা হলো, 3টা 4টা। আমি যদি আর্টিকেলে যাই, এখানে দেখেন 4টা স্ট্রিং আছে, একটা লোকাল ডেট আর একটা হচ্ছে ইন্টিজার। ওকে, তো আমি যদি যাই এখানে কি কি কাজ কমপ্লিট করলাম, মডেল ক্লাস কমপ্লিট করছি, এফএক্সএমএল ডিজাইন পুরোপুরি করি নাই, ধরে নেন হচ্ছে 60% কমপ্লিট করছি। তারপর হচ্ছে এফএক্সআইডি অন অ্যাকশনস, এটাও কমপ্লিট। জেনারিক ক্লাস দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে ইনিশিয়ালাইজ মেথডের কাজ। ইনিশিয়ালাইজ মেথডে কি করব, কলামগুলো ম্যাপিং করব, আর হচ্ছে কম্বো বক্সে কী কী আইটেম হবে সেগুলো দিব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আপনি যে এতক্ষণ ওই যে আর্টিকেল পরে স্ট্রিং করলেন, এটাই কি হচ্ছে জেনারিক ক্লাস। হ্যাঁ জেনে ক্লাস? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ওকে। ওকে। ম্যাপিংয়ের ক্ষেত্রে আমি কি করি, আমার কলামগুলো লিখতে হবে, একটা একটা করে কলাম লিখবো, ম্যাপ করব। ভাই আরেকটা কোশ্চেন ছিল, ওই যে অ্যাকশন ইভেন্টের জায়গায় মানে কোশ্চেনে তো মেবি দেওয়া ছিল মাউস ক্লিক, তো আমরা এখানে অ্যাকশন ইভেন্ট দিলাম। এই অ্যাকশন ইভেন্ট কি? মানে কোশ্চেনে দেওয়া ছিল যে মানে যে অ্যাড আর্টিকেল বাটন অন মাউস ক্লিক, মানে হ্যাঁ ওইটা মাউস ক্লিকের একটা এরকমই আছে না বাটন টাইপের, মানে আমরা যেটা অনেক সময় দিচ্ছি ওইটা কি মাউস ক্লিকের দেওয়া যেত না? হ্যাঁ, দিতে পারবেন। ওকে, তো এইখানে অথর কলাম লিখলাম, ফার্স্টে অথর কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি। আচ্ছা, এই জায়গায় আমি অনেকের ভুল দেখি যে আপনারা এখানে এই ভ্যালুটা দেন না, আর নর্মালি হচ্ছে সাজেশন যখন হচ্ছে যে সাজেস্ট করে সেট এই সেল ফ্যাক্টরি, এইটা হচ্ছে দিয়ে ফেলেন। তো এইটা মাথায় রাখেন যে ভ্যালু ফ্যাক্টরি লিখছেন। ঠিক আছে, দেন হচ্ছে নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, তার মধ্যে হচ্ছে এই অথরের জন্য আমার যে ফিল্ড আছে সেটা, সেইগুলা ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি, প্যারা নেই। সেমভাবে বাকি কলামগুলোও করে ফেলবো। আর কি কি কলাম আছে, আর্টিকেল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, অ্যান্ড এইখানে বাকি কাজগুলো। আচ্ছা,
টাইটেল কপি করলাম, আচ্ছা টাইটেলের জন্য কি দিই নেই, অথর আর্টিকেল কলাম, আর্টিকেল টাইপ, সরি ভুল করছি এখানে, এটা হবে টাইটেল। আর্টিকেল টাইপ, আর্টিকেল টাইপের মধ্যে দিলাম, তারপর হলো সাইটেশন স্ট্যাটাস, সাইটেশন স্ট্যাটাস কলামে, তারপর পাবলিকেশন ডেট, পাবলিকেশন ডেটের কলামে, তারপর হলো নম্বর অফ অথর, নম্বর অফ অথর কলাম। ঠিক আছে, তো ম্যাপিং করা কমপ্লিটেড। অ্যান্ড হচ্ছে এখন আমার কম্বো বক্স যেগুলো আছে, কম্বো বক্স একটাই আছে আপাতত, এই কম্বো বক্সে আইটেম কী কী হবে সেটা সেট করা। তো কম্বো বক্স কই, এটা আর্টিকেল টাইপ কম্বো বক্স, রাইট। এইটার মধ্যে ডট গেট আইটেমস ডট অ্যাড অল, এখানে হচ্ছে তিনটা জিনিস থাকবে, আমরা কোশ্চেনে দেখছিলাম যে রিভিউ, বুক আর হচ্ছে কেস। রিভিউ, বুক হচ্ছে কেস। ইনিশিয়ালাইজ মেথডের আপাতত কাজ শেষ। এখন আমার কাজ কি, এখানে যদি দেখি ইনস্ট্যান্স ক্রিয়েট করা, এটার আগে হচ্ছে ভ্যালিডেশন চেক করা, মানে ভ্যালিডেশন করা। এটা করব কোথায়, এই যে এই মেথডটা আছে এই মেথডের মধ্যে। কারণ কি, আমার এখানে একটাই বাটন আছে অ্যাড আর্টিকেল, এইটাতে ক্লিক করলে হচ্ছে একটা আর্টিকেল ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, বাট ক্রিয়েট করার আগে আমার ভ্যালিডেশন করা লাগে। আমি যদি কোশ্চেনে দেখি, এইখানে দেখেন কি বলা আছে, ক্লিকিং অ্যাড আর্টিকেল বাটন উইল ট্রিগার মেথড হ্যান্ডলার মেথড টু ডু দ্য ফলোয়িং। ফার্স্টে কি বলছে, ইট উইল ক্রিয়েট এ নিউ আর্টিকেল ইনস্ট্যান্স ইউজিং ইউজার ইনপুট অ্যান্ড অ্যাড দ্য ইনস্ট্যান্স টু আর্টিকেল লিস্ট। আর্টিকেল লিস্ট কি, একটা অ্যারে লিস্ট। তো এটা আমি বলছিলাম এখানে যে এরকম হবে, যে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, ইনস্ট্যান্সটা এই যে অ্যারে লিস্ট অ্যাড হবে। ঠিক আছে, এইটার মধ্যেই পড়ে এটা। অ্যান্ড ইট উইল শো ইন টেবিল ভিউ, তার মানে কি আপনার আর্টিকেলটা অ্যারে লিস্টে অ্যাড হবে, তারপরে হচ্ছে অ্যারে লিস্ট থেকে টেবিল ভিউতে শো হবে। তো এইটার মধ্যে পড়ে। However, before adding, you must check whether the type number of articles has any text or not. তার মানে আপনার এই নাম্বার অফ আর্টিকেলসের কোনো টেক্সট আছে নাকি নাম্বার আছে, মানে এইটা চেক করা লাগবে। যদি আপনার চাচ্ছে হচ্ছে নাম্বার, কিন্তু আপনার ইনপুটে টেক্সট দিয়ে দিছে, তখন কিন্তু এরর থ্রো করবে। তো এটা চেক করব, এটা একটা ভ্যালিডেশন। এই যে এখানে বলা আছে, ইট উইল কন্টেইন অনলি নাম্বার ভ্যালুস, ইফ এনি টেক্সট ইজ ফাউন্ড শো অ্যান এরর মেসেজ অ্যান্ড ইনস্ট্যান্স উইল নট বি অ্যাডেড টু দ্য লিস্ট। এইটা গেল একটা ভ্যালিডেশন। আরেকটা ভ্যালিডেশনের কথা বলা আছে, চেক দ্য টাইটেল ইজ ইউনিক অ্যামং অল আর্টিকেলস ইন দ্য লিস্ট। তো আমার যেটা চেক করা লাগবে, এই আর্টিকেলটা মানে প্রিভিয়াসলি যেগুলো অ্যাড করছি আমি, ওইগুলার কোনো নামের সাথে আমার এখন আর্টিকেলের এই টাইটেলটা ম্যাচ করে কিনা এটা চেক করব। যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আমি অ্যাড করতে পারবো না।
ইফ এনি ডুপ্লিকেট টাইটেল ইজ ফাউন্ড, মানে যদি কোনো একটার সাথে ম্যাচ করে তাহলে শো অ্যান এরর মেসেজ অ্যান্ড দ্য ইনস্ট্যান্স উইল নট বি অ্যাডেড টু দ্য লিস্ট। এটি ওকে, তো এই ভ্যালিডেশনটা আগে করব, তারপর হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। এখানে আমি বলছি ভ্যালিডেশন করব, ইনস্ট্যান্স ক্রিয়েট করব। তো চলেন ভ্যালিডেশন করি সবার ফার্স্ট। করব কোথায়? এই মেথডের মধ্যে। ভ্যালিডেশন কি? ফার্স্ট হচ্ছে আমার চেক করতে হবে যে নম্বর অফ, কোথায় ছিল, নাম্বার অফ অথর টেক্সট ফিল্ড, এইটাতে নাম্বার দেওয়া হয়েছে নাকি অন্য কোনো টেক্সট দেওয়া হয়েছে। ঠিক আছে, নাম্বার অফ অথর টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। আচ্ছা, কোনো একটা ভেরিয়েবলে ডাটাটা কি নাম্বার নাকি স্ট্রিং, সেটা মানে নাম্বার নাকি অন্য টেক্সট, এটা চেক করার সিস্টেম হচ্ছে যে আমরা ট্রাই ক্যাচ ইউজ করব। এটা ছাড়া কোনো সিস্টেম নাই। ট্রাই দিব, অ্যান্ড ট্রাইয়ের মধ্যে আমি ট্রাই করব যে এই এফএক্স আইডিতে বা এই ভেরিয়েবলে আমার যেই ডাটাটা আসতেছে এই ডাটাটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। নর্মালি আপনি নাম্বার দেন আর যাই দেন সেটা হচ্ছে স্ট্রিংয়ে থাকে ইনপুটের থেকে। তো এটাকে ফার্স্টে আমরা ইন্টিজারে কনভার্ট করব। যদি ইন্টিজারে কনভার্ট না হয় তার মানে এইটা কোনো নাম্বার না, এটা হচ্ছে একটা টেক্সট। ইন্টিজার কনভার্ট করা হয় কিভাবে? ইন্টিজার ডট পার্সেন্ট। ওকে, তো এইখানে আইএনটি এটা হচ্ছে নাম্বার অফ অথর। আমি ধরুন ট্রাই করতেছি ইন্টিজার কনভার্ট করতে, যদি ট্রাই করে আমি ইন্টিজার কনভার্ট করতে না পারি তখন হচ্ছে ক্যাচে যাব। আচ্ছা, এই ক্যাচের মধ্যে কি করা যায়? আচ্ছা, নাম্বারের জন্য এক্সেপশন কি? আচ্ছা, নাম্বার ফরম্যাট এক্সেপশন। তো এইখানে আপনার যদি কনভার্ট করার সময় ইন্টিজার কনভার্ট না হয়, সে হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন থ্রো করবে। আমি হচ্ছে এইখান থেকে কি করব? রিটার্ন করে দিব। অ্যান্ড রিটার্নের মধ্যে আচ্ছা, রিটার্ন করার আগে আমি ধরেন প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্ট করব যে নাম্বার অফ অথর ইজ নট এ নাম্বার। ঠিক আছে, ওকে। আর যদি এই ভ্যালিডেশনটা পাস করে তারপরে আরেকটা ভ্যালিডেশন বাকি আছে, সেটা কি? এখানে যদি যাই, চেক দ্য টাইটেল ইজ ইউনিক অ্যামং অল আর্টিকেলস, তাহলে আমার কি করা লাগবে? একটা ওই যে অ্যারে লিস্ট বানানো লাগবে ফার্স্টে, যে অ্যারে লিস্ট থেকে সবগুলো আর্টিকেলের সাথে নতুন যে ইনপুট করা আর্টিকেল আছে ওইটা চেক করব। অ্যারে লিস্ট জানেন আপনারা কিভাবে করে? আগে আরেকবার একটু বোঝানো যাবে? জি, মানে ফার্স্টে যেটা করলাম ওইটা একটু আরেকবার বোঝাতে। এইটা হ্যাঁ হ্যাঁ।
এইখানে হচ্ছে আমি ট্রাই করতেছি। আচ্ছা, ট্রাই ক্যাচ পড়াইছি কিনা আমি জানি না, যদি না পড়ায় তাহলে হচ্ছে মিডের পরে পড়ানো হবে, এরকম কোনো প্রবলেম দেওয়া হবে না। সো ট্রাই ক্যাচের ব্যাপার হচ্ছে এররগুলা হ্যান্ডেল করা। কোনো একটা এরর যদি হয় আপনার প্রোগ্রামে, ওই এররগুলা যাতে থ্রো না করে, আপনি ওই এররগুলাকে আপনি নিজে ধরে ওই আপনার মতো করে আপনি প্রোগ্রাম রান করবেন। তো ধরেন এখন এই ট্রাই এর একটা ব্লক থাকবে, এখানে ক্যাচের আরেকটা ব্লক থাকবে, এই ইফেলসের মতো ধরে নেন। সো ট্রাই ব্লকের মধ্যে আপনি একটা কোড এক্সিকিউট করবেন। তো ওই কোডের মধ্যে যে কোনো প্রকারের এরর যদি হয়, মানে রান টাইম এরর যদি হয়, ওই এররটা হচ্ছে আপনি ক্যাচ ব্লকে ক্যাচ করতে পারবেন, অ্যান্ড ওই অনুযায়ী আপনার অন্যান্য কোড চাইলে এক্সিকিউট করতে পারবেন, মানে আপনার মতো করে। এখন ধরেন এই যে ইন্টিজার ডট পার্সেন্ট, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনি এটার মধ্যে একটা স্ট্রিং দিবেন, সেটা একটা নাম্বার হবে, অ্যান্ড ওই নাম্বার স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করবে। এখন স্ট্রিং তো একটা টেক্সটও হইতে পারে, আপনি টেক্সটও দিলেন। টেক্সট যখন দিছেন, এই ইন্টিজার ডট পার্সেন্ট হচ্ছে একটা এরর থ্রো করে। নর্মালি আপনি যদি এটা ট্রাই ক্যাচের বাইরে করেন, নাম্বার দিলে এটা হচ্ছে কোনো এরর দিবে না, যদি স্ট্রিং দেন মানে টেক্সট দেন তখন হচ্ছে এরর দিবে। আচ্ছা ভাইয়া, এটা ইফ এলস এর মাধ্যমে করা যায় না? ইফ এলস দিয়ে কীভাবে করবেন? আমার তো জাস্ট আর কি প্রিন্ট করাইতে হবে যে আচ্ছা, এটা কোনো ইফ দিয়ে আপনি কি নাম্বার লিখবেন? কন্ডিশনটা কি হবে? এটাই তো জিজ্ঞেস করতেছি যে ইফ এলস দিয়ে করা যাবে কিনা। না, ইফ এলস দিয়ে পসিবল না, কারণ হচ্ছে আপনার কোনো একটা স্ট্রিং, এটা কি নাম্বার না, এটা চেক করার মতো কোনো মেথড জাভা দেয় নাই। যদি দিত যে আপনি একটা নাম্বার চেক করার জন্য, তাইলে হচ্ছে যে ওই মেথডটা আপনি ইউজ করতে পারতেন ইফ এলস দিয়ে। না ইউজ করে সম্ভব না। কি করে? তাহলে কি এটা কি এক্সেপশন হ্যান্ডলিং? আপনার হচ্ছে এই যে ট্রাই ক্যাচ দিয়ে করা লাগবে, কারণ আপনি জানেন না এটার মধ্যে নাম্বার আছে কি নাই, কিন্তু আপনাকে কনভার্ট করতে হবে ইন্টিজারে। এটা কি এক্সেপশন হ্যান্ডলিং? হ্যাঁ, এটা এক্সেপশন হ্যান্ডলিং। বুঝতে পারছি। ওকে, তো এখন ধরেন এটা পাস করছে। এটা পাস করার পর পরেরটা হচ্ছে যে আমার একটা অ্যারে লিস্ট লাগবে এখানে, সে প্রাইভেট অ্যারে লিস্ট, টাইপ হবে আর্টিকেল, নাম হবে আর্টিকেল অ্যারে লিস্ট। আচ্ছা, নাম যদিও এখানে দিয়ে দিছে আর্টিকেল লিস্ট। এইটা একটা অ্যারে লিস্ট, অ্যারে লিস্টের উপর লুপ চালাবো আমরা, ফর লুপ, ফর ইচ লুপ। এখানে ফর আর্টিকেল হচ্ছে টাইপ, অ্যান্ড এ হচ্ছে ভেরিয়েবল। আমার লুপ চালাইতে হবে আর্টিকেল লিস্টের উপর, আর্টিকেল লিস্ট। ও, আর্টিকেল লিস্টের উপর লুপ চালাবো, এন্ড আমি এখানে চেক করব প্রতিবার আমি একটা একটা করে আর্টিকেল পাবো, এক্সিস্টিং আর্টিকেলগুলো পাবো। চেক করব কিভাবে? ইফ এ ডট গেট টাইটেল ডট ইকুয়ালস কি হবে? আমার যে টাইটেলটা ইনপুটে দিছি, ঠিক আছে, টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। আচ্ছা, এই জিনিসটা এইখানে না দিয়ে আমি হচ্ছে বাইরে রাখবো একটা ভেরিয়েবলে।
এখন এইটা যদি হয়, যদি ম্যাচ করে যায় যে কোনো একটার সাথে, তখন হচ্ছে আমি ধরেন একটা প্রিন্ট করব যে ডুপ্লিকেট টাইটেল অ্যান্ড তারপর আমাকে রিটার্ন করে দিতে হবে। তো এইটা একটা ভ্যালিডেশন গেল। তো দুইটা ভ্যালিডেশনের কাজ শেষ। ভ্যালিডেশনের কাজ শেষ হলে আমার কি করা লাগে, যদি দেখি ক্রিয়েট ইনস্ট্যান্স। তো ইনস্ট্যান্স ক্রিয়েট করব। এখন ইনস্ট্যান্স ক্রিয়েট করা হচ্ছে আমার ওই মডেল ক্লাসটা লেখা লাগে এখানে। মডেল ক্লাসের টাইপ, তারপর ভেরিয়েবল, তারপর হচ্ছে নিউ আর্টিকেল, এইভাবে লিখ। এইখানে হচ্ছে আমি একটা একটা করে এই আর্গুমেন্ট পাস করব। তো আর্গুমেন্ট পাস করব, সিরিয়ালগুলো পাবো হচ্ছে আমি এইখানে যে আমার কনস্ট্রাক্টর আছে, ওই কনস্ট্রাক্টরের যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটার যেই সিরিয়ালে আছে ওই সিরিয়াল। ঠিক আছে, ওকে। এখানে কি কি আছে, সব ফার্স্ট হচ্ছে টাইটেল। আমি টাইটেল পাবো কই, টাইটেল টেক্সট ফিল্ড থেকে ডট গেট টেক্সট। আসে দেখেন, সরি। তারপর হচ্ছে অথর টেক্সট ফিল্ড থেকে ডট গেট টেক্সট। তারপর কি আছে, আর্টিকেল টাইপ কম্বো বক্স থেকে ডট গেট ভ্যালু। তারপর সাইটেশন স্ট্যাটাস কম্বো বক্স, সরি চেকবক্স থেকে হচ্ছে, আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে এই সাইটেশন যে চেকবক্স আছে, আমি এখান থেকে ভ্যালু পাবো হচ্ছে বুলিয়ান ট্রু ফলস, কিন্তু আমার স্টোর করা লাগবে স্ট্রিং ইয়েস অর নো। তো এইটার জন্য আমি কি করব, ইনস্ট্যান্স ক্রিয়েট করার আগে এখানে চেক করে নিব যে এইটার বুলিয়ানটা ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাইলে হবে ইয়েস, আর যদি ফলস হয় তাইলে হবে নো। ঠিক আছে, সাইটেশন স্ট্যাটাস স্ট্রিং if citation status checkbox dot is selected, যদি সিলেক্টেড থাকে তাইলে হচ্ছে citation oh sorry site status equal yes or else site status equal no। এখন আমি কি করব, এইখান থেকে সাইট স্ট্যাটাসকে পাস করব। তারপর হচ্ছে পাবলিকেশন ডেট, পাবলিকেশন ডেট পাচ্ছি হচ্ছে পাবলিকেশন ডেট পিকার ডট গেট ভ্যালু। তারপর সবার শেষে হচ্ছে নাম্বার অফ অথর্স। এইটা হচ্ছে নাম্বার অফ অথর টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, আর এইটাকে আমার ইন্টিজারে কনভার্ট করা লাগবে। ইন্টিজার, আচ্ছা ওইটাতে তো আমি করে ফেলছি অলরেডি, ওইখান থেকেই তো দিতে পারি নাম্বার অফ অথর্স।
ও, এটা এখান থেকে অ্যাক্সেস করা যাবে না। ওকে, সো ইনস্ট্যান্স ক্রিয়েট করা ডান। এখন হচ্ছে ইনস্ট্যান্সটাকে অ্যাড করব। ভাই বুলিয়ানের জন্য এরকম কেন করলাম? জি, উপরে যে সাইট স্ট্যাটাসে যে বুলিয়ানের জন্য এটা কেন করলাম? ইয়েস অর নো, ওই এটা। হ্যাঁ, এটা বুঝেন নাই। না না না, একটু বুঝাই দেন আগে। এইখানে হচ্ছে আমি ইউজ করছি সাইটেশন স্ট্যাটাসের জন্য সাইটেশন, এই যে চেকবক্স, ঠিক আছে। চেকবক্স থেকে আমরা যেই ডাটাটা পাই ইনপুটে, সেটা হলো একটা বুলিয়ান ভ্যালু। যদি এই চেকবক্সে ক্লিক করা থাকে, মানে এটা চেক করা থাকে, তাইলে হচ্ছে আমি ট্রু পাবো, আর যদি চেক করা না থাকে তাইলে হচ্ছে ফলস পাবো। কিন্তু আমার এই কোথায়, এই যে আর্টিকেলে আমি যদি দেখি, এইখানে এই সাইটেশন স্ট্যাটাসটা হচ্ছে স্ট্রিং। কারণ কি, আমার স্টোর হবে ইয়েস অথবা নো। কারণ ইনপুটে আসতেছে ট্রু অথবা ফলস, কিন্তু আমার স্টোর হবে ইয়েস অথবা নো, ঠিক আছে। তো এখন আমার কি করা লাগবে, ট্রুটাকে ইয়েসে কনভার্ট করা লাগবে, আর ফলসটাকে নোতে কনভার্ট করা লাগবে। তো আমি এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিছি, এটা আমি নিলাম। নেওয়ার পর এখানে আমি চেক করতেছি যে সাইটেশন স্ট্যাটাস কম্বো বক্স থেকে ট্রু আসতেছে নাকি ফলস আসতেছে। ফলস আসে, তো ইজ সিলেক্টেড মানে হচ্ছে যে এটা সিলেক্ট করা কিনা। সিলেক্ট করা মানে ট্রু। সো ইজ সিলেক্টেড যদি হয়, তার মানে এই জিনিসটা ট্রু হবে। এই ইফের মধ্যে যে স্টেটমেন্টটা আছে এটা পুরোটা ট্রু হবে। সো এটা যখন ট্রু হবে, এই সাইটেশন স্ট্যাটাসের ভ্যালু হবে ইয়েস, আর এলস মানে হচ্ছে এটা ফলস হয়েছে। তো এলসে গেলে হচ্ছে সাইটেশন স্ট্যাটাসটা হবে নো। আমি জাস্ট ওই ট্রু ফলসকে ইয়েস নোতে কনভার্ট করে ফেললাম এটা দিয়ে। দেন এই সাইটেশন স্ট্যাটাসটাকেই আমি এইখানে পাস করে দিলাম আর্গুমেন্ট আকার। বুঝতে পারছি না। ওকে, এটা ক্রিয়েট করা হয়েছে। তা আমার কি বলছিল কোশ্চেনে বলছে যে অ্যারে লিস্টে এই ইনস্ট্যান্সটাকে অ্যাড করতে অ্যান্ড অ্যারে লিস্ট থেকে টেবিল ভিউতে শো করতে, ঠিক আছে। তো অ্যারে লিস্ট কী ছিল, আর্টিকেল লিস্ট ডট অ্যাড, এখানে হচ্ছে এ দিলাম, তারপরে আমার টেবিল ভিউতে শো করতে হবে। টেবিল ভিউ কী ছিল, আর্টিকেল টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড অল। এটার মধ্যে হচ্ছে এ না, আর্টিকেল লিস্ট দিতে পারি। তো এর আগে হচ্ছে আমি একবার টেবিল ভিউটাকে ক্লিয়ার করে নিতে হবে। গেট আইটেমস ডট অ্যাড, ক্লিয়ার। অ্যাডের কাজ শেষ, আমি একবার রান করে দেখবো এখন, ঠিক আছে। তো এইখানে আমার fxml এর নামটা চেঞ্জ করা লাগবে, আর্টিকেল ভিউ ডট fxml, আর এই ডিফল্ট রেশিওটা সরাই ফেলব, স্ক্রিন সাইজ। আচ্ছা, রান করে দেখি। টাইটেল এ, অথর এ, নাম্বার অফ অথর, দেখেন অ্যাড হয়েছে। আমি যদি টাইটেল দেখি, টাইটেল হয়েছে ঠিকমতো, অথর হয়েছে, পাবলিকেশন ডেট, আর্টিকেল টাইপ রিভিউ দিছি, রিভিউ হয়েছে, নাম্বার অফ অথর 2, সাইটেশন স্ট্যাটাস আমি যখন চেক দিছি ইয়েস আসছে। আমি যদি আনচেক দিতাম, দেখেন এখন কি বলছে, এই যে এখানে ডুপ্লিকেট, কারণ কি টাইটেল এ আছে। আমি যদি বি দিই, অ্যাড হয়েছে অ্যান্ড এটা নো, ঠিক আছে।
তো একটা ভ্যালিডেশন তো দেখতে পারলাম যে ডুপ্লিকেট হইলে আমি যদি আবার অ্যাড দিই ডুপ্লিকেট আসবে, কারণ বি আমি আবার অ্যাড করতেছি, বি অলরেডি আছে টাইটেল। আরেকটা ভ্যালিডেশন কী ছিল, সেটা হচ্ছে যে আমার এই নাম্বার অফ অথরের মধ্যে এটা নাম্বার নাকি টেক্সট। আমি ধরেন নাম্বার না দিয়ে অন্য কিছু দিলাম, আমি যদি অ্যাড করি দেখেন নাম্বার অফ অথর ইজ নট এ নাম্বার। ঠিক আছে, সো ভ্যালিডেশনও হয়েছে, ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, এই ইনস্ট্যান্স অ্যারে লিস্ট অ্যাড করা হয়েছে, অ্যারে লিস্ট থেকে টেবিল ভিউতে শো করানো হয়েছে। তো এইটুক পার্ট আমার কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে ফিল্টারিংয়ের কাজ করা। ফিল্টারিংয়ের কাজ করার আগে ফিল্টারিংয়ের ডিজাইনটা করা লাগবে। এখানে যদি দেখি, আচ্ছা কী বলা আছে ফিল্টারিংয়ের জন্য এটা দেখি। আচ্ছা, এ কম্বো বক্স, এ চেক বক্স অ্যান্ড এ সার্চ আর্টিকেল অ্যাড করে ফেলি আগে। সার্চ আর্টিকেল বাটন টু সার্চ দ্য লিস্ট অফ আর্টিকেলস বাই আর্টিকেল টাইপ অ্যান্ড সাইটেশন স্ট্যাটাস। সো দুইটা জিনিস দিয়ে আমার ফিল্টার করা লাগবে, একটা কম্বো বক্স আর একটা চেক বক্স। এখান থেকে কপি করে নিই আমি, এই একটা কম্বো বক্স আর হচ্ছে চেক বক্স। আচ্ছা, আমি এটার নাম চেঞ্জ করে দিই, আর্টিকেল টাইপ কম্বো বক্স। এটা কিসের জন্য? ফিল্টারিংয়ের জন্য। তাই আমি লাস্টে এফ লাগাই দিই একটা। সাইটেশন স্ট্যাটাস চেক বক্স, এটাও ফিল্টারিংয়ের জন্য, এফ দিয়ে দিলাম, এন্টার। আরেকটা বাটন বলছে, বাটনের নাম কি? সার্চ আর্টিকেল। আচ্ছা, সার্চ আর্টিকেলের জন্য দেখি কোনো মেথড বলছে কিনা। ইউজার শুড এবল টু সিলেক্ট দ্য আর্টিকেল টাইপ। আচ্ছা, এখানে কোনো মেথডের নাম বলে দেয় নাই, আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিবেন মেথডে। সার্চ আর্টিকেল বাটন দিয়ে দিন। তো এটাকে আমি সেভ করি। সেভ করার পর আপডেট করব। আপডেট যদি করি আমার এখানে দেখেন আরেকটা কম্বো বক্স চলে আসছে। এই কম্বো বক্সটা হচ্ছে এটার জন্য। তো এটার আমার টাইপ দিয়ে দিতে হবে, এটা স্ট্রিংই হবে যেহেতু আর্টিকেল টাইপ কম্বো বক্স। অ্যান্ড এখানে যদি দেখি আমার নতুন আরেকটা মেথড, খালি মেথড ক্রিয়েট হয়েছে, এখন এই মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, ফিল্টারিংয়ের জন্য কিভাবে আমাদের হচ্ছে একটা ফর লুপ চালাইতে হবে অ্যারে লিস্টের উপর। ফর লুপ চালানোর আগে যেহেতু আমি ফিল্টার করার পর টেবিল ভিউতে এগুলো দেখাবে, টেবিল ভিউতে যেই আইটেমগুলো আছে মানে যেই আর্টিকেলগুলো আছে ওইগুলো আগে ক্লিয়ার করে নিতে হবে। টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট ক্লিয়ার ফর আর্টিকেল এ আর্টিকেল লিস্টের উপর লুপ চালাচ্ছি। এইখানে আমি হচ্ছে চেক করব আমার এই আর্টিকেল টাইপে আমি কি দিছি অ্যান্ড সাইটেশন স্ট্যাটাসে ইনপুটটা কি। ঠিক আছে, ওকে। এখন সেমভাবে সাইটেশন স্ট্যাটাসের জন্য একটা জিনিস আমার চেক করা লাগবে। এই একটা জিনিস হচ্ছে যে আমার এই সাইটেশন স্ট্যাটাসটাকে ইয়েস নোতে কনভার্ট করে ফেলা ট্রু ফলস থেকে। সেম কাজটা এখানে করলাম আমি। এই যে ইফ সাইটেশন স্ট্যাটাস ডট ইকুয়ালস এ ডট গেট সাইটেশন স্ট্যাটাস, এইটা একটা। অ্যান্ড কি ছিল, আর্টিকেল টাইপ
কম্বো বক্স যেটা এফ ডট গেট ভ্যালু ডট ইকুয়ালস এ ডট গেট আর্টিকেল টাইপ। কি করলাম এখানে? আমার বলছে যে কোশ্চেন যদি যাই, কোশ্চেনে দেখি যে user should be able to select an article type and citation status। কারণ ইউজার হচ্ছে আর্টিকেল টাইপ আর সাইটেশন স্ট্যাটাস সিলেক্ট করলো এই ইন্টারফেস থেকে। কি হবে এখানে? when the search article button is clicked, ওই বাটনে ক্লিক করলে আমার এই মেথডটা এক্সিকিউট হবে, এই মেথডটা। তো the table view should only show the articles with the selected article type and citation status। তার মানে ওই সিলেক্ট করা যেই আর্টিকেল টাইপ আছে আর সাইটেশন স্ট্যাটাস যেটা দিছি ওইগুলোই টেবিল ভিউতে শো করবে, তো বাকি যেগুলো আছে এগুলো থাকবে না। তো এর জন্য আমি কী করছি, সবার ফার্স্ট হচ্ছে টেবিল ভিউটাকে একবার ক্লিয়ার করে নিছি। ক্লিয়ার করার পর হচ্ছে আমি অ্যারে লিস্ট থেকে চেক করতেছি যে কোনটার এই সাইটেশন স্ট্যাটাস ইয়েস আছে, মানে ইনপুটে যেটা দিছি সেটার সাথে ম্যাচ করতেছে, অ্যান্ড হচ্ছে কোনটা আর্টিকেল টাইপের সাথে ইনপুটে যেটা দিছি ওইটা ম্যাচ করতেছে। দুইটাই যখন হিসেবে এখানে সাইটেশন স্ট্যাটাসটা সেভ হয়ে গেল না? এফএক্সআইডি যে আমরা যেটা ফিল্টার করছি ওইটারটা আর নরমালি যে আমরা যে সাইটেশনটা ইউজ করছি ওইটা সেম হয়ে গেল না? না, সেম কোথায় হয়েছে? কোনটার কথা বলতেছেন? মানে এই যে সাইটেশন স্ট্যাটাস দিয়ে আমরা ইয়েস আর নো যে লিখলাম, হ্যাঁ, এটা তো আমরা সেম ওই জায়গা থেকে কপি করছি না, এই জায়গায় সাইটেশন স্ট্যাটাস এফ দিব না আমরা? ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, সাইটেশন স্ট্যাটাস চেকবক্স এফ, হ্যাঁ ঠিক। তো হয়েছে এটা। তো এটা গেল। এখন হচ্ছে এইখানে আমি কি করব, যে টেবিল ভিউ আছে, আর্টিকেল টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড, একটা একটা করে অ্যাড করব, মানে একটা একটা করে চেক করতেছে, একটা একটা করে অ্যাড করব। তো এইটা হয়ে গেল ফিল্টারের কাজ। আমি এটা আবার রান করে দেখি যে ফিল্টারটা ঠিক মতো হচ্ছে কিনা। বি রিভিউ, ইয়েস, সি বুক, নো অ্যাড। আচ্ছা, তিনটে অ্যাড করলাম। এর মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে আর্টিকেল টাইপ, দুইটার রিভিউ আছে, দুইটারই সাইটেশন স্ট্যাটাস ইয়েস। আমি যদি ও সরি, এইটাতে তো অ্যাড করি নাই। আচ্ছা, এইখানে আর্টিকেল টাইপ কম্বো বক্স যেটা আছে সেম জিনিসটার জন্য এই সেম আইটেমগুলোও থাকবে কম্বো বক্স এফ এটার জন্য। ঠিক আছে, আর কিছু কি বাকি আছে? না। ওকে, দুইটা অ্যাড করলাম। আর্টিকেল টাইপ ধরেন রিভিউ দিছি, সাইটেশন স্ট্যাটাস ধরেন এখানে ক্লিক করলাম না, আমি যদি সার্চ করি একটাও আসবে না। আমি যদি এখানে দিই, এখন দেখেন রিভিউ আসছে, ইয়েস যেটা আছে ওইটাই আসছে। আর যদি বুক দিই একটাও নাই, সাইটেশন স্ট্যাটাস নো দিলাম, দেখেন বুক আসছে, নো আসছে। ফিল্টারিং ঠিক মতো আছে। লাস্ট একটা কাজ বাকি আছে এখন, সেটা হলো
Clicking article with highest number of authors button will initiate এই মেথডটার কথা বলছে হ্যান্ডলার মেথড টু ডু দ্য ফলোয়িং it will browse the already added items of the table view and show the article titles which has the highest number of authors in a text area. So আচ্ছা ভাইয়া, এখানে ইয়ারও ফিল্টার করতে বলা হয়েছে না? কিসের? ও হ্যাঁ হ্যাঁ, লেখা আছে। আচ্ছা আরেকটা ফিল্টারের কাজ বাকি আছে না? User should be able to type 2 years. When the year filter button is clicked, the table should only show the articles which has the publication year between the year range. Okay. তাহলে হচ্ছে আরেকটা বাটন লাগবে আর দুইটা ইনপুট ফিল্ড লাগবে। আমি এটা ডিজাইনটা করি, এটা হচ্ছে দুইটা টেক্সট ফিল্ড। তো এইখানে দিলাম আচ্ছা স্টার্টিং ইয়ার হচ্ছে লাস্ট ইয়ার। আচ্ছা এইটা ধরে নেন ফার্স্ট ইয়ার এন্ড এটা হচ্ছে লাস্ট, মানে আপনি এইখানে একটা ইয়ার দিবেন এন্ড এইখানে হচ্ছে আরেকটা ইয়ার দিবেন। এই দুই ইয়ারের মাঝখানে যেই পাবলিকেশনগুলো হয়েছে সেইগুলো হচ্ছে টেবিল ভিউতে দেখাবেন। ঠিক আছে, এইটার দেই হচ্ছে ইনিশিয়াল ইয়ার, সরি ইনিশিয়াল না, ফার্স্ট দিই। ফার্স্ট ইয়ার এন্ড হচ্ছে লাস্ট ইয়ার। ওকে, এইটা হচ্ছে সেভ করে নিলাম। সেভ করার পর আচ্ছা আরেকটা বাটন লাগবে, বাটন নাম কি ছিল? এয়ার ফিল্টার। আচ্ছা আমি মেথডের নামটা আর এটা দিই নাই, আমি চেঞ্জ করে দিলাম। মেথড দিছে এখানে, মেথডের নাম দেয় নাই। ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে কন্ট্রোলার আপডেট করব। মেথড কই? এয়ার ফিল্টারের জন্য মেথড ক্রিয়েট হয়েছে, এর মধ্যে হচ্ছে এয়ার ফিল্টার কাজ করব। এয়ার ফিল্টারের জন্য আমার ফার্স্টে ইয়ে থেকে ফার্স্ট ইয়ার এন্ড লাস্ট ইয়ার বের করে নিয়ে আসতে হবে। কী কী আসছিল, কী কী ছিল হচ্ছে ফার্স্ট ইয়ার ডট গেট টেক্সট, ইন্টিজারে কনভার্ট করব। ইন্টিজার ডট পারসেন্ট ফার্স্ট ইয়ার INT, দেন হচ্ছে লাস্ট ইয়ার। ওকে, তো দুইটা জিনিস পাইছি, এখন হচ্ছে আমার লুপ চালাইতে হবে। ফর আর্টিকেল এ আর্টিকেল লিস্ট
if article a dot get publication date, আচ্ছা আমি তো ওই যে মেথড দিয়ে পাবলিকেশন ইয়ার পেয়ে যাইতেছি, পাবলিকেশন ইয়ার greater equal fy and a dot get publication year less equal ly, যদি হয় দেন হচ্ছে আমি আমার টেবিল ভিউতে এ কে হচ্ছে অ্যাড করব। আর সবার ফার্স্টে আমি একবার ক্লিয়ার করে নিব টেবিল ভিউকে, আর্টিকেল টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট ক্লিয়ার। শেষ। ওকে, এইটা একবার রান করে দেখি। এটা হচ্ছে 2025তেই, আরেকটা 2023তেই, সি আরেকটা হচ্ছে 2021 দিলাম। এইখানে 2024 থেকে ধরেন 2027 পর্যন্ত দিলাম। তাইলে আমার ফিল্টার করলে এখানে যদি আমি দেখি একবার 24 আর 27-এর মধ্যে কোনটা পড়ে, 25 পড়ে। এই যে 25-এরটা আছে শুধু। এখন ধরেন 2022 থেকে যদি দেই, দেখেন 22 থেকে 27-এর মধ্যে 23 আর 25 পড়ে। 2019 যদি দেই, এখানে তিনটাই হচ্ছে গিয়ে 19 থেকে 27-এর মধ্যে পড়ে। এইটা যদি চেঞ্জ করে আমি 24 দিই, তাহলে হচ্ছে এই যে 19 থেকে 24-এর মধ্যে এই দুইটা পড়ে, 21 আর 23। সেই ফিল্ডটা ঠিক মতো কাজ করতেছে। এখন হচ্ছে লাস্ট যেটা বাকি আছে, আর্টিকেল লাইনটা যদি একটু বুঝিয়ে দিতেন, ঠিক এক্স্যাক্টলি বুঝি নেই এইটা। উপরটা ইফ এ গেট পাবলিকেশন ইয়ার লেস ইকুয়াল টু, হ্যাঁ এই লাইনটা হ্যাঁ, বুঝি নেই। বুঝেন নাই? না। আচ্ছা দেখেন, আমি কিন্তু একটা এই যে কাস্টম মেথড হচ্ছে ইয়ে করা লাগছে না, এই যে এটা বলে দিছিল না যে ইমপ্লিমেন্ট করতে, যে আপনার এই যে আমি এখানে যদি দেখি, দেখেন ডিফাইন এ মেথড ফর রিট্রিভিং দ্য পাবলিকেশন ইয়ার ফ্রম পাবলিকেশন ডেট অফ অ্যান আর্টিকেল। তো এইটাই হচ্ছে আমি এখানে করছি, রিটার্ন যে কোনো একটা ইনস্ট্যান্সের যে পাবলিকেশন ডেট আছে, ওই পাবলিকেশন ডেটের যে ইয়ার আছে ওই ইয়ারটা হচ্ছে আপনার রিটার্ন করতে হবে। তো আমি ইয়ারটাকে রিটার্ন করে দিলাম। তো এটা রিটার্ন করতে কী হয়েছে, আমি যখন এইখানে এই যে এ হচ্ছে কি ওই আর্টিকেলটা বা ইনস্ট্যান্স ডট গেট পাবলিকেশন ইয়ার দিছি, আমি ডিরেক্টলি ইয়ারটা পেয়ে গেছি ওইখান থেকে, ওই মেথডটা ইউজ করে। তো এইখানে হচ্ছে একটা আর্টিকেলের ইয়ার পাইলাম। তো আমার কি করা লাগবে, আমার হচ্ছে যে ফার্স্ট ইয়ার, ধরেন হচ্ছে আমি এখানে 2020 দিছি হচ্ছে ফার্স্ট ইয়ার হিসেবে, আর লাস্ট ইয়ার হিসেবে আমি দিছি ধরেন 2030। তো এখানে কি হওয়ার কথা, এই 2020 আর 2030-এর মধ্যে যে পেপারগুলো মানে এই যে আর্টিকেলগুলো আছে, ওই আর্টিকেলগুলো হচ্ছে আমার শো করবে, মানে আমি টেবিল ভিউতে অ্যাড করব। 2020 হচ্ছে এফওয়াই থেকে বড় যেগুলা 2020-এর পরে, তার মানে 2020-এর বড় যেগুলো আছে, অ্যান্ড 2030-এর ছোট যেগুলো আছে এলওয়াই থেকে
ছোট যেই টাইটেলগুলো আছে, মানে হচ্ছে আর্টিকেলগুলো আছে, ওই আর্টিকেলের ইয়ার LY থেকে ছোট যেগুলো 2030 থেকে ছোট অথবা সমান, আর 2020 থেকে বড় অথবা সমান। এটাই ফার্স্ট ইয়ার থেকে বড়, লাস্ট ইয়ার থেকে ছোট। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি এখন। আচ্ছা ভাই, আমরা যদি ওই কাস্টম মেথডটা মানে সাপোজ করতে পারলাম না, তো সেই ক্ষেত্রে এখানে কি করতাম? ধরেন কাস্টম মেথড নাই, তাহলে কি করবেন? গেট পাবলিকেশন ডেট যেটা আছে, ডেট তো হচ্ছে একটা ফিল্ড, রাইট? পাবলিকেশন ডেট ফিল্ড, ডট গেট ইয়ার, এটা ইউজ করতে পারবেন। যে জিনিসটা কাস্টম মেথডে করছি ওই জিনিসটাই এখানে করা লাগবে, বুঝতে পারছেন? সেমভাবেই কাজ করবে। আর আচ্ছা, এবার লাস্টের যেই মেথডের কথা বলছে সেটা হচ্ছে যে আর্টিকেল উইথ হাইয়েস্ট নাম্বার অফ অথর্স বাটন উইল অ্যাড। তো আমি বাটনটা আগে অ্যাড করি। অবশ্যই এই বাটনে ক্লিক করলে কি হবে? একটা মেথড কল হবে, এই যে এই মেথডটা, এই মেথডটাও আমি এই বাটনের অনেকশানে দিয়ে দিব। দিয়ে দিলাম মেথড। এই মেথডের কাজ কি? ইট উইল ব্রাউজ অলরেডি অ্যাডেড আইটেমস অফ টেবিল ভিউ, মানে টেবিল ভিউতে যে আইটেমগুলো আছে সবগুলা ব্রাউজ করবে। শো দ্য আর্টিকেল টাইটেলস, আর্টিকেলের একটা টাইটেল শো করতে বলছে, হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ অথর্স ইন এ টেক্সট এরিয়া, একটা টেক্সট এরিয়াতে শো করতে বলছে ওই আর্টিকেলের টাইটেলটা। তো আমার একটা টেক্সট এরিয়া লাগবে, এটা হচ্ছে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া আমি একটা fxid দিয়ে দিই, সেটা হচ্ছে আর্টিকেল টাইটেল টেক্সট এরিয়া। টাইটেল কেন? এই টেক্সট এরিয়াতে আমি টাইটেল শো করব, ঠিক আছে? এখন আমার কাজ কি? এই বাটনে যখন ক্লিক করব, আমার কাজ হচ্ছে যে বাটনে ক্লিক করলে আমার অ্যারে লিস্টে যেই আর্টিকেলগুলো আছে ওই আর্টিকেলগুলোর মধ্যে একটা লুপ চালাবে। লুপ চালায় হচ্ছে চেক করবে যে কোনটার নাম্বার অফ অথর্স হাইয়েস্ট, ওই আর্টিকেলের টাইটেলটা এখানে শো করবে। এটাকে এখন সেভ করব। সেভ করার পর এখান থেকে আপডেট করব কন্ট্রোলার, আর মেথড চলে আসছে, ঠিক আছে? তো এই মেথডের মধ্যে আমার সবার ফার্স্টে একটা ভেরিয়েবল রাখতে হবে বাইরে, মানে লুপের বাইরে। সো লুপের বাইরে ভেরিয়েবলটা কি হবে? টাইপ হবে আর্টিকেল। কেন রাখতেছি একটু দেখেন, যে এইটা হচ্ছে ম্যাক্স, আচ্ছা হাইয়েস্ট নাম্বার অফ অথর আর্টিকেল, ঠিক আছে? এটা একটা ভেরিয়েবল রাখলাম। আমার এখন লুপ চালাইতে হবে ফর আর্টিকেল এ আর্টিকেল লিস্ট if so এইটাতে আমি এখনো, আচ্ছা এইটাতে একটা কাজ করি, আমি হচ্ছে ফার্স্টের আইটেমটাকে আমি ইনিশিয়ালি ধরে নিব যে এটার মধ্যেই হাইয়েস্ট নাম্বার অফ অথর আছে, ঠিক আছে? আমি কি করব? আর্টিকেল লিস্ট যেটা আছে ডট গেট ফার্স্ট, এই মেথডটা কল করলেই ফার্স্টেরটা হচ্ছে গিয়ে এই ভেরিয়েবলে স্টোর হয়ে গেছে, মানে ফার্স্ট যে আর্টিকেলটা আছে এটা আমি ধরে নিলাম যে, আমি জানি না, এমনিতে ধরে নিলাম যে এইটা হচ্ছে সবচেয়ে বড়, মানে হাইয়েস্ট নাম্বার অফ অথর আছে এই আর্টিকেল।
এখন হচ্ছে আমি চেক করব আসলে কি এটা হাইয়েস্ট নাকি অন্য কোনো একটা। লুপ চালাইছি, লুপ চালাই আমি চেক করব যে ইফ হাইয়েস্ট নাম্বার অফ অথর আর্টিকেল, এটা কিন্তু একটা আর্টিকেল, এটা কিন্তু কোনো নাম্বার না। সো এইটা ডট গেট নাম্বার অফ অথরস। তো এতে করে আমি এইটার নাম্বার অফ অথর পেয়ে গেছি। এই লুপের মধ্যে যদি এখন গেটার দেন এ ডট গেট নাম্বার অফ অথর, এ ডট গেট নাম্বার অফ অথরটা যদি এইটার থেকে বড় হয় তাহলে আমার কি করা লাগবে, আমি হচ্ছে এই হাইয়েস্ট নাম্বার অফ আর্টিকেলকে চেঞ্জ করে এ কে স্টোর করে দিব হাইয়েস্ট নাম্বার অফ আর্টিকেল, মানে প্রিভিয়াসলি। এটা কীভাবে হচ্ছে আমি একটু বুঝাই। ফার্স্টে হচ্ছে আমি হাইয়েস্ট নাম্বার অফ অথরে ফার্স্ট আর্টিকেলটা রাখছি, এজিউম করে নিলাম যে আমার ফার্স্ট আর্টিকেলটাই হচ্ছে হাইয়েস্ট। তারপর আমি লুপ চালাইছি, লুপ চালানোর পর এখানে কি চেক করতেছি, আমি এইখানে যেটা এজিউম করে নিছি, আমার এজিউমড যে আর্টিকেলের নাম্বার অফ অথর আছে, অ্যান্ড আমি লুপ চালায় যেগুলো পাচ্ছি, ধরেন ফার্স্টে লুপ চালায় পাইলাম, ধরেন যেটা আমি হচ্ছে স্টোর করছি এটা ধরেন হচ্ছে ফার্স্টে এটার নাম্বার অফ অথর আছে 15। সো লুপ চালাইলে তো আমি লুপের মধ্যে আমি যদি চাই, ধরেন এটা হচ্ছে অ্যারে লিস্টটা, অ্যারে লিস্টে এরকম আছে, ফার্স্টেরটা তো 15, তারপরেরগুলো ধরেন এরকম 21, 3, 26, 30 এরকম আছে। এইখানে আমি 15-এরটা স্টোর করছি, তারপর লুপের মধ্যে গেল, ফার্স্টেরটা তো 15, ফার্স্টেরটা তো এটা চেক করে কিছুই পাবে না, তারপরেরটা কি 21 আছে, এইটা কি, এইটা হচ্ছে 15 আর ডান পাশেরটা হচ্ছে 21, রাইট? কারণ এ হচ্ছে কি এখন 21, এ কিন্তু 15 থেকে বড় যখন হয়েছে তখনই এখানে যাবে যে হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ আর্টিকেলটাকে এ করে দিছে, তাহলে কি হলো, এ এখন 21 হয়ে গেছে। এখন সেমভাবে আবার পরের লুপে গেল, পরের লুপে কি আছে, এই পাশের ভ্যালুটা হচ্ছে 3, এই যে 3, আর বাম পাশেরটা 21 এর থেকে কি 3 বড় না, তাইলে এখানে এই কন্ডিশনের ভিতর আর যাবে না। তারপরেরটাতে যাবে 26-এ, এখন এ ডট গেট নাম্বার অফ অথর্স, এই পাশের ভ্যালুটা হচ্ছে 26 আর বাম পাশেরটা হচ্ছে 21 থেকে 26 বড়, সো ভিতরে গিয়ে এই হাইয়েস্ট নাম্বার অফ অথর হয়ে যাবে এখন 26, তো এটা চেঞ্জ হয়ে 26 হয়ে গেল। সবার শেষে 30 আসছে, অ্যান্ড এই ডান পাশেরটা হচ্ছে 30 আর বাম পাশেরটা হচ্ছে 26, এখন 30 বড়, তার মানে এটা ট্রু হতে এই লাইনটা এক্সিকিউট হয়েছে, অ্যান্ড এটা 26 থেকে হয়ে গেছে 30। তো লুপ যখন শেষ, দেখেন লুপ শেষ হওয়ার পরে আমি হাইয়েস্ট নাম্বার অফ অথরটা এইখানে স্টোর করতে পারছি না, তো এখানে যখন স্টোর করছি আমি কি করব, এই হাইয়েস্ট নাম্বার অফ অথরের আর্টিকেলের টাইটেলটা হচ্ছে আমি ওই আমার টেক্সট এরিয়া শো করব, ঠিক আছে? কারণ টেক্সট এরিয়া কোথায় আছে, এই যে টাইটেল টেক্সট এরিয়া ডট সেট টেক্সট আর্টিকেল লিস্ট, সরি হাইয়েস্ট নাম্বার অফ আর্টিকেল ডট গেট টাইটেল, এটা হচ্ছে শো করে। তো এখন আমি একটু রান করে দেখি এটা কাজ করে কিনা। এটা যদি না বুঝেন আমার আবার জিজ্ঞেস করেন, আমি একবার রান করে দেখি। ধরেন একটা টাইটেল এ পাবলিকেশন ইয়ার 5 at B2 at, আচ্ছা এবার আমি যদি এখানে ক্লিক করি, আমার কোনটা আসার কথা, 5 যেটার আছে, তার মানে এ এখানে শো করার কথা, এ আসছে। আমি নতুন একটা আর্টিকেল এড করি, ধরেন এইচ, অ্যান্ড এইটা আমি দিলাম 8 অ্যান্ড অ্যাড করলাম আমি। এখন যদি এখানে ক্লিক করি, আসার কথা কোনটা, সবচেয়ে বেশি কোনটা আছে, এইচের, ক্লিক করি এইচ চলে আসছে।
এখন বলেন। ভাই এই এরিয়ার পার্টটা আরেকবার বুঝুন। আচ্ছা, আবার বুঝাচ্ছি। দেখেন, আপনার ধরেন আপনার যে অ্যারে লিস্ট আছে, অ্যারে লিস্টের মধ্যে তো আর্টিকেলগুলো আছে। ধরে নেন যে আর্টিকেলের নাম্বার অফ অথরগুলো এরকমভাবে আছে। তো 1 7 4 2 5। ধরেন আর্টিকেলের অ্যারে লিস্টের মধ্যে যে আর্টিকেলগুলো আছে ওইগুলার এই নাম্বার অফ অথরগুলো এইভাবে আছে। কারণ আমি এখানে কি করছি, আর্টিকেল লিস্ট ডট গেট ফার্স্ট, এটার মানে হচ্ছে যে একদম ফার্স্টের যে আর্টিকেলটা আছে সেটাকে আমি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। তার মানে কি, তার মানে হচ্ছে এই আর্টিকেলের নাম্বার অফ অথর হচ্ছে 2, ঠিক আছে। এবার লুপের মধ্যে যাই, লুপ চালাচ্ছি কই, এই লিস্টের উপর। তো এই লিস্টে আমি কী চেক করতেছি, হাইয়েস্ট নাম্বার অফ অথর আর্টিকেল, মানে এই ভেরিয়েবলটার ভ্যালু কত, 2। এখানে যদি দেখাই, দেখেন বাম পাশে আছে 2, আমার সাইন কি লেস দেন, আর ডান পাশে কি, ডান পাশে হচ্ছে এ ডট গেট অথরিটি। এটা আসলে কিসের উপর চালাচ্ছে, এই লিস্টের উপর না। তার মানে ফার্স্টেরটা ধরে নেন 2, তো এটা কিন্তু ফলস। তার মানে আমার নিচে এই লাইনটা এক্সিকিউট হইল না। এবার চলে যাবে পরের লুপে যখন গেছে, এখন এর ভ্যালু হচ্ছে 3, সেই 2 এর জায়গায় ডান পাশে হচ্ছে 3 হবে, এটা আছে ডান পাশে, রাইট। এখন দেখেন এটা ট্রু নাকি ফলস, এটা হচ্ছে ট্রু, 2 কিন্তু 3 থেকে ছোট। সো এটা যখন ট্রু হয়েছে এই লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনে হাইয়েস্ট নাম্বার অফ অথর ইকুয়াল এ দিছি আমি। এখন এটা কি, এটা হচ্ছে 3, এ 3 হওয়াতে এটা চেঞ্জ হয়ে 3 হয়ে গেল, এই হাইয়েস্ট নাম্বার অফ অথর 3 হয়ে গেছে। এখন দেখছেন, পরের লাইনে যদি যাই আমার হচ্ছে 1 আসছে, তার মানে ডান পাশে হচ্ছে 1, এখন বাম পাশে কত, বাম পাশে হচ্ছে 3। কেন, হাইয়েস্ট নাম্বার অফ অথর ভ্যালু এখন 3। তো এটা চেক করতেছে যে এটা কিন্তু এখন ট্রু না, এটা ফলস। কিভাবে, 3 1-এর থেকে ছোট না, তাহলে পরের লুপে যাবে। পরের লুপে কি আছে, 7টা কই, 7 কিন্তু এর ভ্যালু, এ আছে ডান পাশে, আমি হচ্ছে এখানে 7 দিলাম। এখন এটা ট্রু, এর ভ্যালু যখন 7, এই হাইয়েস্ট নাম্বার অফ অথর হচ্ছে গিয়ে এ দিসি, তার মানে এই 3টা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে 7। সেমভাবে যখনই বড় হইতেছে তখনই চেঞ্জ করতেছে, আর যখন ছোট হইতেছে তখন হচ্ছে এটা স্কিপ করতেছে। তো 7 হয়ে গেছে যখন, তারপরে দেখেন আবার এখানে চেক করতেছে, এটা কিন্তু আর বড় না, এটা ছোট, স্কিপ করবে, এটাও ছোট, এটাও স্কিপ করবে, এটাও ছোট, এটা স্কিপ করবে। যদি 7-এর থেকে বড় আরেকটা চলে আসতো 9, তখন হচ্ছে চেক করে দেখতেছে 9 7-এর থেকেও বড়, তখন হচ্ছে এটা চেঞ্জ হয়ে 9 হয়ে যেত। আশা করি এটা বুঝতে পারছেন। এটা যদি না বুঝেন তাহলে একটা কাজ করেন, সেটা হলো যে how to find highest number from an array Java, এটা দিন। highest number, এখান থেকে আপনি হচ্ছে মানে কোনো একটা ভিডিও দেখেন বা বোঝা ট্রাই করেন। ওকে, এইবার আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আচ্ছা ভাই, দুইটা আর্টিকেলে যদি অথর নাম্বার সেম হয়, মানে হাইয়েস্ট যদি দুইটা হয় তাইলে কি হবে? হ্যাঁ, তাইলে ফার্স্টেরটা আসবে। আচ্ছা ভাই, এটা এখন ভাইয়া আপনার, এই রেকর্ডিং আজকে আপলোড করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আপলোড করে দিব। বেট- আচ্ছা, আচ্ছা ভাই, এইখান টেক্সট দিয়ে তোমার যে সেটার মেথডটা ইউজ করছো ওইটার মধ্যে আমরা গেট টাইটেল মেথডটা কেন ইউজ করতেছি, মানে টাইটেলটা শো করার জন্য, এই জন্য। কোথায়, এখানে? আর নিচে নিচে তোমার টেক্সট এরিয়া যেটা হ্যাঁ হ্যাঁ,
মানে টাইটেলটা শুধু শো করবো এই জন্য গেট টাইটেল মেথডটা ইউজ করছি। এই গেট টাইটেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো হাইয়েস্ট নাম্বার অফ অথর হচ্ছে গিয়ে এটা আর্টিকেল ইনস্ট্যান্স একটা অবজেক্ট, ওইটার থেকে গেট টাইটেল করে আমি টাইটেলটা পাইছি। আচ্ছা Okay. এইখানে কিন্তু একটা ইয়ে বলছে, সেটা হচ্ছে যে টাইটেলস বলছে, তার মানে হচ্ছে দুইটা টাইটেলের যদি সেম নাম্বার হয় ওই দুইটাও শো করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আরেকটা কাজ করা লাগবে, আপনার স্ট্রিং কনকেটিনেশন করা লাগবে। এইটার ক্ষেত্রে যেটা করবেন, ফার্স্টে হচ্ছে একটা স্ট্রিং ধরে নেবেন, আর হচ্ছে আরেকটা কন্ডিশন রাখতে হবে, মানে হায়েস্ট যেটা আছে ওইগুলো হচ্ছে যে আরেকটা লুপ চালাইতে হবে পরের বার, হায়েস্টের সাথে যদি অন্য আরেকটা ম্যাচ করে তো ওইটা হচ্ছে ওই স্ট্রিংয়ের মধ্যে একটা একটা করে অ্যাড করে নেবেন। আচ্ছা আমি একটু দেখাই এটা হয় কিনা দেখি। স্ট্রিং টাইটেলস সেম লুপ চালাবো, লুপের মধ্যে আমি কি চেক করব, হাইয়েস্ট নাম্বার অফ অথর ডট গেট নাম্বার অফ অথর, এটার সাথে যদি ডাবল ইকুয়াল কোনো একটার সাথে যদি ম্যাচ করে তাইলে টাইটেলস ডট, আচ্ছা টাইটেলস প্লাস ইকুয়াল এ ডট গেট টাইটেলস, এটা কি হয়? এইভাবে করা যায়। আচ্ছা এইভাবে না করি, এখন দেখি হয় কিনা এটা। A number of author 3 citation add B same 3 এ আসছে। কিভাবে করে? সেটাকে স্ট্রিং বিল্ডারে হচ্ছে কনভার্ট করে নিতে হবে। হচ্ছে না। ও সরি, এইখানে তো আমি ইয়ে দেখাচ্ছি, এইখানে দেখাতে হবে টাইটেলস। স্ট্রিং
এখন হয়েছে। আর সেম যদি আমি ধরেন সি দিলাম, তারপর হচ্ছে 3 দিলাম, সেম তিনটারই সেম এটা আসছে। অন্য একটা যদি আমি যদি এইটাকে একটু কমাই দিই, অ্যাড আর্টিকেল, তার মানে এবিসি আসবে, এবিসি আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা আমি জাস্ট হচ্ছে ওই হাইয়েস্ট যে নাম্বারটা পাইছি ওই হাইয়েস্ট নাম্বার দিয়ে আবার লুপ চালায় চেক করতেছি যে ওই নাম্বারের সাথে অন্য কোনো আরেকটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে ওইটা হচ্ছে একটা স্ট্রিংয়ের মধ্যে আমি কনকেট করে নিচ্ছি, যেন ওই স্ট্রিংটা হচ্ছে শো করে দিচ্ছি। এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা? জি, যদি একটু কষ্ট করে আবার ফিল্টারিং এর লজিকটা বোঝাই দিতেন। কোনটা? ফিল্টারিং এর লজিকটা মানে আমরা ক্লিয়ার করে কেন ফিল্টার করি এবং ভিউ আর টেবিল ভিউ এর মধ্যে কিভাবে চুজ করি যে কোনটা আগে যাবে পরে যাবে। আচ্ছা, এখানে ফিল্টার হচ্ছে দুইটা আছে। একটা হচ্ছে আপনি এই এখান থেকে আর্টিকেল টাইপ সিলেক্ট করবেন, সাইটেশন স্ট্যাটাস সিলেক্ট করবেন, দেন সার্চ বাটনে ক্লিক করবেন। এখন আপনি আর্টিকেল টাইপ থেকে যেটা সিলেক্ট করছেন আর সাইটেশন আপনি ইয়ে করছেন, চেক করছেন বা চেক করেন নাই, যেটাই করেন ওই অনুযায়ী হচ্ছে এই টেবিল ভিউতে ইনস্ট্যান্সগুলো দেখাবে, মানে আর্টিকেলগুলো দেখাবে। আমি ধরেন আর্টিকেল টাইপ হচ্ছে বুক দিছেন, তার মানে যতগুলো আর্টিকেল বুকে মানে আর্টিকেল টাইপ আছে বুক, ওইগুলো হচ্ছে শো করবে। যতগুলোর হচ্ছে সাইটেশন ইয়েস হবে, আপনি ইয়েস দিলেন, যতগুলোর ইয়েস হবে ততগুলো শো করবে। তার মানে এখানে কিন্তু দুইটা একসাথে হচ্ছে, মানে এখানে ধরেন ইয়েস দিলেন, এখানে বুক দিলেন, তার মানে কি যেই আর্টিকেলের আর্টিকেল টাইপ বুক অ্যান্ড সাইটেশন স্ট্যাটাস ইয়েস, ওই আর্টিকেলগুলোই দেখাবে। তো তার মানে কি এটা হচ্ছে এন্ড কন্ডিশন, মানে দুইটাই একসাথে হইতে হবে, আর্টিকেল টাইপ বুক হইতে হবে প্লাস হচ্ছে সাইটেশন স্ট্যাটাস ইয়েস হইতে হবে, এরকম। তো এই কারণে আমি এখানে দেখেন লুপ চালাইছি ফার্স্টে, যাতে একটা একটা করে আমি চেক করতে পারি। লুপ চালাই কী করতেছি, সাইটেশন স্ট্যাটাস ডট ইকুয়ালস এ ডট গেট স্ট্যাটাস, গেট সাইটেশন স্ট্যাটাস। এ কোত্থেকে পাচ্ছি, অ্যারে লিস্ট থেকে। আর এই সাইটেশন স্ট্যাটাস কোত্থেকে, এটা হচ্ছে ইনপুটে যেটা দিছি। তার মানে ইনপুটের সাথে আমার এক্সিস্টিং যে আর্টিকেলগুলো আছে ওইগুলোর সাথে আমি চেক করতেছি সাইটেশন স্ট্যাটাস ফার্স্টে, এটা গেল। যদি ম্যাচ করে এন্ড আর্টিকেল টাইপ কম্বো বক্স ডট গেট ভ্যালু, মানে হচ্ছে আমার এইখানে আর্টিকেল টাইপ যেটা আছে, আর্টিকেল টাইপ থেকে আমি যেটা সিলেক্ট করছি ওইটা এন্ড হচ্ছে ওইটার সাথে আমি চেক করতেছি, মিলাইতেছি যে এ মানে হচ্ছে এক্সিস্টিং যেগুলো আছে এগুলার একটা, এ ডট গেট আর্টিকেল টাইপ যদি ম্যাচ করে, তার মানে এখানে দুইটা। সো দুইটাই যখন ট্রু হবে তখনই হচ্ছে গিয়ে ওই আর্টিকেলটা আমি টেবিল ভিউতে অ্যাড করব। এইটুক বুঝতে পারছেন? জি, সাইটেশন স্ট্যাটাসের জন্য কি আমরা একটু বুঝতে সমস্যা হচ্ছে, কারণ সাইটেশন স্ট্যাটাসের যে কম্বো চেকবক্সটা আছে, হ্যাঁ, ওই চেকবক্সের এগেইনস্টে তো আমরা ইকুয়ালস ধরতেছি, রাইট? চেক বক্সের এগেইনস্টে লিখি নাই আমি, চেক বক্স থেকে যেই ভ্যালুটা পাচ্ছি মানে আমরা তো চেকবক্স ফিল্টার চেকবক্স যেটা, সেটার সাথে আমরা ইকুয়াল ধরে বের করতেছি না? হ্যাঁ, ফিল্টার যেটা ফার্স্ট হচ্ছে ওইটাকে আমি ইয়েস আর নোতে কনভার্ট করছি। যদি এটা ট্রু হয় মানে ক্লিক করা থাকে তাইলে হচ্ছে গিয়ে আমি ইয়েস দিলাম, আর না হইলে নো হবে। দেন হচ্ছে আমি ওইটার সাথে এক্সিস্টিং যেই আর্টিকেলগুলো আছে ওইগুলো সাইটেশন স্ট্যাটাস চেক করতেছি, যদি ম্যাচ করে তাইলে ট্রু হইল। দেন ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার আর্টিকেল টাইপ, এইখানে যেটা দিছি
ওইটার সাথে এক্সিস্টিং যে আর্টিকেলগুলো আছে ওইগুলোর আর্টিকেল টাইপের সাথে আমি মিলায় দেখতেছি যে ইকুয়াল। যদি মিলে তাইলে এই পাশটাও ট্রু হলো। যখনই এন্ডের ক্ষেত্রে কি আমার দুই পাশে ট্রু হইতে হবে, সো যখনই দুই পাশে ট্রু হবে তখন হচ্ছে গিয়ে আর্টিকেল টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড এ, মানে এক্সিস্টিং টেবিলের ওই এটাই আমি তখন নিব যখন হচ্ছে এই দুইটা কন্ডিশন ট্রু হবে। বুঝতে পারছেন? আহ, আচ্ছা আচ্ছা, আপনি হ্যাঁ, যদি না বুঝেন একটু নিজে আবার টাইম দিয়েন। যে দেখেন। আমি করছি, বাট আমার ক্ষেত্রে একটা ইয়া করতেছে, ইন্সপেকশন ইকুয়ালস বিটুইন অবজেক্টস অফ ইনকনভার্টেবল টাইপস আসতেছে। স্ট্রিং এর ক্ষেত্রে আপনি আপনি কি এরর আসছে আবার বলেন তো? এরর বলতে কনটেক্সট অ্যাকশন চাইতেছে ইয়েলো লাইনে, ইন্সপেকশন ইকুয়ালস বিটুইন অবজেক্টস অফ ইনকনভার্টেবল টাইপস। ও, আপনি এটা করছেন, এই কাজটা করছেন? হ্যাঁ, এটা করার পরে ওইটা আচ্ছা, দেখান তো একটু। আচ্ছা, আপনি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিন, মেসেজ হচ্ছে স্ক্রিনশট পাঠায় দেন। আমি সরাসরি এখানে প্রেজেন্ট দিতে পারবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমি এখনো মানে এখনো ফিল ইন দ্য গ্যাপস করে যেতেছি, বাট আপনি হচ্ছে চেকবক্স থেকে ইকুয়াল করতেছেন, তাহলে তো ওই যে সাইটেশন স্ট্যাটাস ডট ইকুয়ালস দেন। সাইটেশন স্ট্যাটাস ডট ইকুয়ালস। হ্যাঁ, আমি চেকবক্স দেওয়া যাবে না তো, আমি তো এটাকে ইয়েস নোতে কনভার্ট করছেন না, ওই কনভার্টেড যে ডাটাটা আছে ওইটা, এইটা কপি করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ব্রো, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমি যদি আর্টিকেল অ্যাড করার পর আমি চাচ্ছি যে আমার যে টেক্সট ফিল্ডগুলো আছে এখানে যেই ডেটাগুলো আমি ইনপুট দিছি ওগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমি যে ক্লিয়ার করব মেথডের বাহিরে না ভিতরে? সবগুলোই মেথডের ভিতরে হবে, মেথডের বাইরে কোনো কোড হবে না। ওকে, মানে ক্লিয়ার করতে হলে লুপের আগে করতে হবে, মানে লুপের বাইরে, কিন্তু মেথডের ভিতরেই করতে হবে। আচ্ছা ভাই, রেডিও বাটনের বিষয়টা একটু দেখা দিলে। হ্যাঁ, আচ্ছা, রেডিও বাটনের ক্ষেত্রে আপনার হচ্ছে টগল গ্রুপ ইউজ করবেন, দেখাচ্ছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি এখানেই দেখাই দিই। ধরেন আপনার 3টা রেডিও বাটন আছে এখানে। নর্মালি আমরা রেডিও বাটন ইউজ করি হচ্ছে যখন আপনি মাল্টিপল আইটেমস থেকে একটা আইটেম চুজ করতে পারবেন, তখন হচ্ছে রেডিও বাটন ইউজ করি, একটার বেশি করা যাবে না। তো আমি যদি প্রিভিউতে যাই একটু দেখাই, এখানে যদি আমি ক্লিক করি, এটাতে হইল, এখানে ক্লিক করি, দেখেন 3টাই সিলেক্ট হয়ে গেছে। 3টাই যখন সিলেক্টেড, এটা তো আমার রেডিও বাটনের শর্ত আর ফিল আপ করলো না, ঠিক আছে? রেডিও বাটনের শর্ত কি, আমি একটা ক্লিক করলে বাকি দুইটা আনক্লিকড থাকবে। তো এইটার জন্য আমার কি করা লাগবে, এই 3টাকে একটা গ্রুপের মধ্যে আনতে হবে। গ্রুপের মধ্যে আনবো কিভাবে, আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। আচ্ছা, ধরেন এটার রেডিও বাটনটা হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে মেল, তারপর হচ্ছে ফিমেল,
দেন ধরেন আদার্স। এখন তো এইখানে যেটা করা লাগবে, যে কোনো একটাতে ক্লিক করলেন, এই প্রপার্টিস সেকশানে আপনি স্ক্রল করলে এইখানে দেখতে পারবেন যে টগল গ্রুপ নামে একটা ইনপুট আছে। এই টগল গ্রুপে আপনি একটা নেম দিবেন, গ্রুপ নেম, এর যে কোনো কিছু হইতে পারে। তো কি দিবেন আপনার মতো করে, যেহেতু এইটা হচ্ছে জেন্ডার নিয়ে, আপনি ধরেন এই টগল গ্রুপের নাম দিলেন জেন্ডার। তো জেন্ডার যখন দিছেন তার মানে কি, এইটা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপের আন্ডারে এই সবগুলা রেডিও বাটন থাকবে। তো আমি এটারও জেন্ডার দিছি, যেহেতু ফিমেলেরও সেম টগল গ্রুপেই রাখতে হবে। এইটাকেও সেম টগল গ্রুপে রাখতে হবে। এখন আমি যদি একটু প্রিভিউতে যাই, দেখেন এখন যদি আমি একটাকে সিলেক্ট করি, অন্য একটাকে করলে বাকি দুইটা আনসিলেক্টেড থাকবে, এটা করলে বাকি দুইটা আনসিলেক্টেড। ঠিক আছে, এইগুলো একটা গ্রুপের মধ্যে চলে আসছে। এখন কথা হলো, আমি ধরেন একটা বাটন রাখি এখানে, যে আমি কোন রেডিও বাটনটা সিলেক্ট করছি, এই শোতে ক্লিক করলে আমি প্রিন্ট করব যে আমি কোনটা সিলেক্ট করছি, দেখতে চাই। যদি আমি টেবিলে ম্যাপ করতে চাই, তো সেক্ষেত্রে মানে কি কমান্ড বা ওটা? টেবিলে অ্যাড করাটা দেখাচ্ছি, এইটা হচ্ছে ফার্স্টে দেখাই একটু। বাকি কাজগুলা অন্য সব কিছুর মতোই। আগে দেখেন যে এখান থেকে ডাটাটা কিভাবে পাচ্ছেন। ঠিক আছে, তো এই হলো মেল। আচ্ছা, এইগুলার জেন্ডার গেল। ওকে, একটা গ্রুপের মধ্যে চলে আসছে। তা আমি এই সবগুলার হচ্ছে এখন এফএক্স আইডি দিব। ধরেন মেলের ক্ষেত্রে মেল, এগুলো কি ছিল, রেডিও বাটন, মেল রেডিও, ফিমেল রেডিও, আদার ক্ষেত্রে আদার্স রেডিও, এন্ড শো এর ক্ষেত্রে হচ্ছে আমি কানেকশন দিব শো। ঠিক আছে, এখন সেভ করলাম। এখান থেকে হচ্ছে আপডেট করে নেই একটু। এই যে শো এর মেথডটা চলে আসছে, এন্ড এইখানে হচ্ছে এই যে সবগুলো জিনিস চলে আসছে। টগল গ্রুপ ছিল জেন্ডার, এন্ড জেন্ডারের আন্ডারে হচ্ছে এই তিনটে রেডিও বাটন আছে। এখন দেখেন ডাটাগুলা কেমনে নেবেন। আপনি কি করবেন, এইখানে ধরেন স্ট্রিং লিখলেন, স্ট্রিং এর পরে সিলেক্টেড রেডিও বাটন ইকুয়াল একটা স্ট্রিং, বা স্ট্রিং না দিলেও পারেন। আচ্ছা, স্ট্রিং দিলাম। এটা ফার্স্টে হচ্ছে আমি ফার্স্টে ধরে নিলাম যে আমার মেলটা ইনিশিয়ালি সিলেক্ট করা আছে, ধরে নিলাম। তারপর আমি কি করব, চেক করব একটা একটা করে। ইফ মেল রেডিও ডট ইজ সিলেক্টেড, যদি মেল রেডিওটা সিলেক্টেড থাকে তাহলে সিলেক্টেড রেডিও বাটন হচ্ছে গিয়ে মেল। ইফ এলস, আচ্ছা এলস ইফ দিয়ে থাকে, এলস ইফের মধ্যে আমি কি দিব, ফিমেল রেডিও বাটন ডট ইজ সিলেক্ট। ফিমেল রেডিও বাটন যদি সিলেক্টেড থাকে তাহলে হচ্ছে সিলেক্টেড রেডিও বাটন ইকুয়াল টু ফিমেল। ওকে, দেন হচ্ছে এলস, যদি এই দুইটার একটাও না হয় দেন হচ্ছে সিলেক্টেড রেডিও বাটন ইকুয়াল আদার্স।
সিলেক্ট করা শেষ। এখন আমি চেক করব, আচ্ছা আমি প্রিন্ট করবো এটা, যে সিলেক্টেড রেডিও বাটন, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে এইটুক যদি আপনি পারেন বাকি জিনিসগুলা আপনি এমনিতেই পারবেন। কেন? কারণ দেখেন নর্মালি আপনি যদি টেবিলে অ্যাড করতে চান আপনি কি করেন, আগে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেন। এইরকম ধরেন কোথাও এরকম রেডিও বাটন আছে, রেডিও বাটন থেকে আপনার ডাটা ইনপুট নিয়ে সেটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। তো ধরেন এইটা হচ্ছে কি সেই ইনস্ট্যান্সটা, এই ইনস্ট্যান্সের কোনো একটা প্যারামিটার আপনার ওই জেন্ডারের ভ্যালু লাগবে। তখন কি করলেন, এই কাজটুকু করবেন, আপনি এইটুক কাজ করবেন। দেন ওই প্যারামিটারে এই সিলেক্টেড রেডিও বাটন ভেরিয়েবলটা পাস করে দিবেন, শেষ। আমি যদি রান করি, দেখেন আমি সিলেক্ট করলে যেটা সিলেক্ট করি ওইটা প্রিন্ট হয় কিনা। ধরুন মেল সিলেক্ট করলাম, এই যে মেল শো করছে। আর যদি ফিমেল সিলেক্ট করি ফিমেল আসছে, আদার করলে আদার্স আসছে। বুঝতে পারছেন? এখন ধরেন এই যে টেবিল অ্যাড করার কথা বলছেন না, এই টেবিল অ্যাড করতেছি কই, এই জায়গায় তো ধরেন এইরকম। তাহলে হচ্ছে আমার এই জিনিসটা করা লাগবে। এখন কোনো একটা লাইনে ধরেন আমার হচ্ছে ওই মানে কোনো একটা প্যারামিটার হচ্ছে ওই জেন্ডারের ভ্যালুটা চাচ্ছে, তাহলে কি করব, এই জায়গায় আমি এই যে সিলেক্টেড রেডিও বাটনটা পাস করে দেব, শেষ। আর কিছু না, বাকি কাজ সব সেম। বুঝতে পারছেন? জি। ওকে, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।